আজকে একটা লাইভ যাবে হাসনাত ভাই। হ্যাঁ, ওকে, লেটস সি। এনিওয়ে, তো আজকে আমরা উম, খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস পড়বো। বাট সবচেয়ে মজার বিষয় হলো এই টপিকসটা হলো আমাদের রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7-এ, এটা সেকেন্ড মডিউলে ছিল, অর্থাৎ আমাদের আরইসি মডিউলে ছিল, বাট এটা এখন ট্রান্সফার করে আমাদের ফার্স্ট মডিউলে দিয়ে দিচ্ছে, অর্থাৎ ফার্স্ট পার্টে। তার মানে এখন আরইসিএস এক্সামে আপনি এই এসএসএইচের মোটামুটি সব কিছু পাবেন। তো আমরা আজকে এসএসএইচের মোটামুটি আমাদের প্রোডাকশনে কাজ করতে গেলে মোটামুটি যতটুকু লাগে আমরা ম্যাক্সিমামটাই আমরা কভার করব। ওকে, এবং বেসিক টু জেড আমি যতটুকু মোটামুটি আমার কাছে যতটুকু জানা আছে বা আমি যতটুকু রিসোর্স ম্যানেজ করছি বা কাজ করছি ততটুকু আপনাদের শেখাবো। তো আশা করি মজা পাবেন। তো আমরা জানি যে এসএসএইচটা আসলে তেমন কিছু না। এসএসএইচ হচ্ছে আমরা তারা টেলনেট নিয়ে কাজ করি বা টেলনেট সম্পর্কে অ্যাটলিস্ট যাদের আইডিয়া আছে, তো তারাই হলো এসএসএইচের মানে কনসেপ্টটা বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা রিমোটলি যদি আমাদের কোনো ডিভাইস থাকে, সেটা রিমোটলি ডিভাইস বলতে যে সকল ডিভাইসগুলো রিমোটলি অ্যাডমিনিস্ট্রেশন করা যায়, লাইক ফায়ারওয়াল, সার্ভার, রাউটার, সুইচ। ওকে, তো যে সকল ডিভাইসগুলো আমরা রিমোটলি লগ ইন করে মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো করতে পারি সিএলআই মোডে, তো সেক্ষেত্রে আমরা মেনলি যে প্রোটোকলটা আমরা কমনলি ইউজ করি, মানে শুরুতে আসলে সেটার নাম হলো টেলনেট। আপনারা জানেন যে টেলনেট বাই ডিফল্ট 23 পোর্টে কাজ করে এবং এটা টিসিপি প্রোটোকলের মাধ্যমে কাজ করে। তো আমরা এই টেলনেট ক্লায়েন্ট দিয়ে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এসএসএইচ ক্লায়েন্ট, এখানে আপনি টেলনেট ক্লায়েন্ট, এখন টেলনেট ক্লায়েন্ট হিসেবে আপনি উইন্ডোজ বা লিনাক্স বা উইন্ডোজ কমান্ড প্রম্পট বা পুটি নামে অ্যাপ্লিকেশন আছে, তো সেভাবে আপনি টেলনেট ক্লায়েন্ট থেকে বিভিন্ন সার্ভার, ডেস্কটপ, ল্যাপটপ বা যে কোনো ডিভাইস অর্থাৎ যেখানে টেলনেট সার্ভিস চলে, সেটা রাউটার হতে পারে, সুইচ, ফায়ারওয়াল, হ্যাঁ, সবগুলোতেই আপনি লগ ইন করতে পারেন। বাট টেলনেটের সবচেয়ে বড় সমস্যা আপনারা যেটা জানেন সেটা হলো টেলনেট যখন কোনো সেশন এই যে ইনিশিয়েট করে, তার মানে এই যে যখন আমার ক্লায়েন্ট এবং সার্ভারের ভিতর, তো এই ক্লায়েন্ট এবং সার্ভারের ভিতর যে সেশনটা করে এই সেশনটা হচ্ছে আমার প্লেন টেক্সট। আপনি নিজেও দেখবেন, আপনি যদি এই নেটওয়ার্কে প্যাকেট ক্যাপচার করেন, আপনি ওয়েবসাইট দিয়ে প্যাকেট ক্যাপচার করে আপনি দেখবেন যে আপনি ইজিলি যে টেলনেটের যে ইউজার নেম আমরা দিই, টেলনেট যখন করেন, ধরেন কি একটা আইপিতে আপনি টেলনেট করলেন, তো টেলনেট 10.10.10.10 এই আইপিতে টেলনেট করলেন, তারপর কি চাবে, তারপর ইউজার নেম চাবে, তাহলে ইউজার চাবে, আবার কি চাবে, পাসওয়ার্ড চাবে। ঠিক আছে, আমার একটা ভিডিও আছে, আপনারা এটা দেখতে পারেন যে ভিডিওতে টেলনেট এবং এই এসএসএইচ এর মূল পার্থক্যটা ওখানে দেখানো হয়েছে, যে এবং এটা প্লেন টেক্সট আপনি দেখতে পারবেন, ইউজার নেম কী দিচ্ছেন, পাসওয়ার্ড কী দিচ্ছেন, তাহলে এই যে সেশনটা, এই সেশনে ডাটা ক্যাপচার করলে আপনি ইজিলি এটা দেখতে পারবেন। তো এই জন্য আসলে টেলনেটের ব্যবহারটা কমে গেছে। তো যদিও টেলনেটে আপনি রাউটারে মানুষ ব্যবহার করে, সুইচে ব্যবহার করে, কারণ রাউটারের ডেটা হ্যাক করে আসলে তেমন কোনো লাভ নেই, রাউটিং টেবিল হ্যাক করে আসলে তার কারো কোনো লাভ হয় না। তো কিন্তু আসলে আমরা এই টেলনেট যত ছোটো অ্যাপ্লিকেশন হোক না কেন বা যত সহজে আমরা ব্যবহার করতে পারি কেন, আমরা টেলনেটটা সার্ভারে সবসময় এটা মানে ইউজ করা হয় না। এক কথায় সার্ভিস আছে, সার্ভিস আপনি ইউজ করতে পারেন, সার্ভিস ইউজ করতে কোনো সমস্যা নেই, আপনি অ্যানাবল করতে পারেন, সে ফ্যাসিলিটি আছে। বাট এখানে সার্ভারে কাজ করতে গেলে, কারণ সার্ভার ডেটাটা অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ সার্ভারে তো আমার ডেটা থাকে, আমার রাউটারের ভিতর তো আসলে ডেটা থাকে না, সুতরাং রাউটারের ক্ষেত্রে এটা ওভাবে ইয়েটা মেনটেন করা হয় না, বাট সার্ভারের ক্ষেত্রে এটা টোটালি প্রভিডেড। সুতরাং আমরা সার্ভার যেহেতু আমরা শিখতেছি, এখানে সার্ভার যেহেতু শিখবো লিনাক্সে, বা আমরা লিনাক্স বেস যে সকল অ্যাপ্লিকেশন বা সার্ভারগুলোতে আমরা লগ ইন করবো, তো সেখানে আমরা রিকমেন্ডেড করি হচ্ছে এসএসএইচ, মানে টেলনেটের পরের ইয়েটাই হলো আমাদের এসএসএইচ, অর্থাৎ টেলনেটটা হলো কাজ করে 23, এসএসএইচ অবশ্যই কাজ করে 22 পোর্টে। বাট যখন আপনি এসএসএইচ দিয়ে করবেন তখন এই সেম কনসেপ্টই যাবে, কিন্তু এসএসএইচের আপনার ইউজার নেম পাসওয়ার্ড যাবে হচ্ছে আমাদের এনক্রিপ্টেড, অর্থাৎ আমরা যখন প্লেন টেক্সট করবো, তো এসএসএইচের নিজস্ব অ্যালগরিদম আছে, অ্যালগরিদমের মাধ্যমে এখানে একটা ক্রিপ্টোগ্রাফি ব্যাকএন্ডে ব্যবহার হয়, ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে এই নর্মাল ইউজার নেম অর্থাৎ ইউজার নেম এবং পাসওয়ার্ড, এই ইউজার নেম পাসওয়ার্ডকে সেটা সাইফারিং করা হয়, অর্থাৎ এনক্রিপ্টেড করে দেওয়া হয়, এবং এই যে সেশনটা, এই সেশনটা হয়ে যাবে কি এনক্রিপ্টেড তখন।
তার মানে যখন আপনি ইউজার নেম পাসওয়ার্ড এখানে যদি এই ডেটা আপনি ক্র্যাপ করেন, তো এখানে ডেটা আপনার ইনফরমেশন গ্যাদার করলে বা ডেটা ক্যাপচার করলে তখন দেখবেন যে ইউজার নেম যে পাসওয়ার্ড আপনি যা পাঠাইছেন সব কিছু আপনার এনক্রিপ্টেড। হ্যাঁ, কারণ এখানে একটা ব্যাকএন্ডে অ্যাসিমেট্রিক অ্যালগরিদমের মাধ্যমে এখানে একটা পাবলিক ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে আপনার কি বেজ অথেন্টিকেশন বা কি ব্যবহার করে এখানে এই সেশনটাকে এনক্রিপ্টেড করা হয়। আরেকটা জিনিস হচ্ছে যে এসএসএইচের মাধ্যমে আপনারা ডেটাও ট্রান্সফার করতে পারেন, যেটা আমরা সাধারণত বলে থাকি এসএফটিপি, সিকিউর ফাইল ট্রান্সফার প্রোটোকল। এই যখন আপনি এসএফটিপি ব্যবহার করবেন, অর্থাৎ এফটিপি যে আমরা কনসেপ্ট শুনি যে ফাইল ট্রান্সফার প্রোটোকল, এটাই আসলে এসএফটিপি। যখন আপনি সিকিউরলি ট্রান্সফার করবেন সেম কনসেপ্টে এসএফটিপি, কিন্তু এসএফটিপির পোর্ট আবার কিন্তু 22। হ্যাঁ, এসএফটিপি কিন্তু আলাদা কোনো পোর্ট ব্যবহার করে না। হ্যাঁ, এসএফটিপি যেমন এফটিপি যদি 21 হয়, তাহলে এসএফটিপি আমরা ব্যবহার করি হলো 22 পোর্টে। তার মানে ডাটা এখানে ট্রান্সফার হয় সিকিউরলি, সেটা হলো 22 পোর্ট দিয়ে। আমরা এটাও দেখব যে কীভাবে সিকিউরলি ডাটা ট্রান্সফার করা হয়। ওকে, তাহলে আমরা জানলাম যে টেলনেট আর এসএসএইচ মোটামুটি রিমোট অ্যাডমিনিস্ট্রেশনে যে ব্যবহার করা হয় আমাদের রেড হ্যাট বা সেন্টোসে বা যে কোনো মোটামুটি লিনাক্স ডিস্ট্রিবিউশনে, পাশাপাশি আমাদের উইন্ডোজ ডিস্ট্রিবিউশনে টেলনেটের ফ্যাসিলিটি আছে। তো বাট আমাদের এই রেড হ্যাট বা সেন্টোস প্ল্যাটফর্মগুলোতে বাই ডিফল্ট এসএসএইচ ব্যবহার করা হয়, বাই ডিফল্ট এসএসএইচ ইনস্টল থাকে এবং অ্যানাবেল থাকে। তো আমরা টেলনেটটাকে অ্যাভয়েড করে আমরা সবসময় এসএসএইচ দিয়ে কাজ করব। তো আজকে আমাদের টোটাল মডিউলটা আমরা এসএসএইচের উপর ডিজাইন করছি। আজকে আমরা কী কী শিখবো, আমরা আমাদের মডিউলে দেখেন আমি মোটামুটি এখানে ডিটেল এক্সপ্লেন করে ফেলছি। আমরা এসএসএইচের RECL 8-এ এসএসএইচের প্রোটোকল এবং অ্যাপ্লিকেশন ব্যবহার শিখবো। এসএসএইচের মাধ্যমে লিনাক্স বা উইন্ডোজ ক্লায়েন্ট থেকে আমরা লিনাক্স ক্লায়েন্টও দেখবো, পাশাপাশি উইন্ডোজ ক্লায়েন্ট আমরা পুটি নেব। আমরা পুটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে, অর্থাৎ আপনার যদি উইন্ডোজ এনভায়রনমেন্টে থেকে এসএসএইচের মাধ্যমে সার্ভার লগ ইন করতে পারেন, তাহলে আমরা সেই পুটি অ্যাপ্লিকেশন দেখব। সার্ভার লগ ইন করা, পাশে প্রাইভেট এবং পাবলিক কির রিলেটেড ইনফরমেশনগুলো আমরা আলাপ করব। কি পেয়ারের মাধ্যমে, অর্থাৎ যেটাকে আমরা বলি হচ্ছে কি বেজ অথেন্টিকেশন, অর্থাৎ কি বেজ অথেন্টিকেশনের মাধ্যমে কি পেয়ার জেনারেট করে আমরা কীভাবে সার্ভারে এরা পাঠাইতে পারি সেটা দেখব। পাসওয়ার্ড বেজ অথেন্টিকেশন এবং কি বেজ অথেন্টিকেশনের মধ্যে পার্থক্য দেখব। আচ্ছা, এসএসএইচের রুট সার্ভারে সরাসরি অ্যাক্সেস বন্ধ করা। আমরা যেহেতু আমাদের সার্ভারগুলো পাবলিকলি থাকবে, ক্লাউডে থাকবে বা পাবলিক নেটওয়ার্কে থাকতে পারে, তো সেক্ষেত্রে বাই ডিফল্ট যে রুট ইউজারের অ্যাক্সেস থাকে, তো সেটাকে আমরা সরাসরি অ্যাক্সেস বন্ধ করব। তার মানে কোনো ইউজার রুটের পাসওয়ার্ড জানলেও যেন লগ ইন না করতে পারে, অর্থাৎ রুট ইউজার বন্ধ। যে কোনো রেগুলার ইউজারকে লগ ইন করে তাকে রুট ইউজারের প্রিভিলেজ নিতে হবে। আচ্ছা, পাসওয়ার্ড বেস অথেন্টিকেশনটা আমরা বন্ধ করে রাখবো। তার মানে পাসওয়ার্ড দিয়ে কেউ লগ ইন করতে পারবেন না। আমি রুট পাসওয়ার্ড আমি বলে দিলাম যে সার্ভার রুট পাসওয়ার্ড এটা, বাট আপনি লগ ইন করতে পারবেন না। মানে পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেসটাই বন্ধ থাকবে, অর্থাৎ আপনার পাসওয়ার্ড লেস করা যাবে। এবং বর্তমানে আরও সিকিউর করা যায়, সেটা হলো আপনারা জানেন যে আমরা 2-ওয়ে অথেন্টিকেশন ব্যবহার করতে পারি। আমরা চাইলে গুগল কি জন্য ওটিপি ব্যবহার করতে পারি, এগুলো এখন ব্যবহার করা যায় এসএসএইচে, যে আমি ওটিপির মাধ্যমে সার্ভার লগ ইন করবো। হ্যাঁ, যেটা এখানে আমরা কি বেস অথেন্টিকেশন তো আছেই, এখন আমরা এই ফ্যাসিলিটিগুলো আমরা এসএসএইচের মাধ্যমে ব্যবহার করতে পারি, যে এই যে অথেন্টিকেটর বা ওটিপি, হ্যাঁ, এটা আমরা করতে পারি। এছাড়াও এসএসএইচের যে ডিফল্ট কনফিগারেশন আছে, যেমন পোর্ট নাম্বার চেঞ্জ বা আপনার ফায়ারওয়ালের বিভিন্ন ডিসকাশন বা ফায়ারওয়ালের কীভাবে পলিসিগুলো অ্যাপ্লাই করা যায়, এসি লিনাক্সের পলিসিগুলো অ্যাপ্লাই করা যায়, হ্যাঁ, এই সম্পর্কেও আমরা এখানে একটু আইডিয়া নেব। আচ্ছা, তো এখানে দেখেন রেফারেন্স টেবিলে, তাহলে আমি অলরেডি ডিসকাস করছি অ্যাপ্লিকেশন হচ্ছে রিমোটলি সার্ভার, তারপর রাউটার, ফায়ারওয়াল অ্যাডমিনিস্ট্রেশন ইন সিএলআই মোড, প্রোটোকল টাইপ টিসিপি পোর্ট, অবশ্যই এটা টিসিপি পোর্ট, এবং ডিফল্ট পোর্ট হলো 22, বাট এটা চেঞ্জেবল। কারণ এটা চেঞ্জ করতে হয়, কারণ সবাই জানি আমরা যেই মোটামুটি আইটি লাইনে একদিন হলেও কাজ করছে বা মোটামুটি এসএসএইচ বা টেলনেট সম্পর্কে একটু আইডিয়া আছে, সেও জানে যে এসএসএইচের ডিফল্ট পোর্ট 22। তাহলে আপনি যখন সার্ভারে যারা অ্যাটাক করবে বা সবসময় ট্রেস করে বা চেক করে বা অনেক সময় স্ক্যান করে, তারা সবসময় 22 পোর্টকেই বেছে নেয়। তো আমরা সবসময় 22 পোর্টটাকে অ্যাভয়েড করবো। মানে আমরা সবসময় চাবো যে 22 পোর্টটা সিস্টেম থেকে চেঞ্জ করে দেওয়ার জন্য। প্যাকেজ মানে আমাদের অ্যাপ্লিকেশন। আপনারা জানেন যে আমরা প্যাকেজ বলতে আমাদের আরপিএম। তো এখানে 2টা আরপিএম লাগবে। একটা হলো সার্ভারের জন্য আরপিএম লাগবে। সার্ভারের আরপিএমটা তার মানে আমরা যদি এই ইয়েতে যাই, আমরা যদি এই সিনারিওতে যাই, তাহলে আমাদের 2টা পিসি লাগবে আজকে। তো এসএসএইচ ক্লায়েন্টের জন্য আমাদের যেটা লাগতেছে সেটা হচ্ছে
তাহলে এসএসএস এর ক্লায়েন্টের জন্য যেটা লাগবে সেটা এখানে ক্লায়েন্ট ইন্ডিয়া আরপিএম যেটা লাগতেছে সেটা হলো এসএসএস ক্লায়েন্ট, আর সার্ভারের ক্ষেত্রে লাগতেছে সেটা হলো ওপেন এসএসএস সার্ভার। তার মানে আপনি এখানে যে আরপিএমটা দেখতে পাচ্ছেন সেটা হলো ওপেন এসএসএস সার্ভার, সেটা হলো সার্ভার ইন্ড, আর ওপেন এসএসএস ক্লায়েন্ট হচ্ছে ক্লায়েন্ট ইন্ড। তার মানে আপনি যদি উইন্ডোজ ক্লায়েন্ট হয়, সরি লিনাক্স ক্লায়েন্ট হয়, লিনাক্স ক্লায়েন্ট হলে তাহলে লিখবেন হচ্ছে ওপেন এসএসএস হাইপেন ক্লায়েন্ট, এটা আরপিএম এর নাম, এটা হাইপেন আছে। আর সার্ভারের ক্ষেত্রে লাগবে সেটা হলো ওপেন এসএসএস সার্ভার। মজার বিষয় এগুলো যে কোনো আপনার ডিস্ট্রিবিউশনে কাজ করবে, আপনার উবুন্টু বলেন ডেবিয়ান বলেন সবগুলোরই আরপিএম প্যাকেজের নাম হলো ওপেন এসএসএস সার্ভার, বাট আমাদেরটা হলো ডট আরপিএম, তাদেরটা হলো ডট ডেভ বা আদার প্যাকেজ। ওকে, আর আমরা তাহলে এটা হচ্ছে লিনাক্স ক্লায়েন্ট আর উইন্ডোজ ক্লায়েন্টের জন্য আমরা পুটি, যেটা অলরেডি আমরা এখানে বের করে রেখেছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের দুইটা প্যাকেজ লাগবে এবং দুইটা পিসিও লাগবে, আজকে আমার দুইটা সার্ভার লাগবে। আমরা এখানে সার্ভারটা করব হচ্ছে আমরা রেড হ্যাট মেশিনে, মাথায় রাখবেন সার্ভারটা কাজ করব আমরা রেড হ্যাট মেশিনে, আর আমাদের ক্লায়েন্টটা আমরা কাজ করব হচ্ছে উইন্ডোজের পাশাপাশি আমরা সেন্টোস দিয়ে করব। হ্যাঁ, সেন্টোস করব, ভাইস ভার্সা আপনি যে কোনোটা করতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আসলে রেড হ্যাট আর সেন্টোসকে আলাদা করে দেখার কোনো দরকার নাই। হ্যাঁ, বাট আমরা এখানে যেহেতু আমাদের মোটামুটি ম্যাক্সিমাম টাইমে আমরা উইন্ডোজে বসে কাজ করে অভ্যস্ত বা উইন্ডোজে কাজ করি, কারণ সবসময় তো আপনার সার্ভারে বসে থাকি না, তাহলে উইন্ডোজের ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে পুটিটা প্রেফার করব। আর যদি লিনাক্স আপনার থাকেই তাহলে লিনাক্স থেকে আমরা সরাসরি, সেখানে কোনো থার্ড পার্টি লাগবে না, সরাসরি লিনাক্স থেকেই আপনি এটা ইউজ করতে পারেন। ওকে, তাহলে রেফারেন্স টেবিলে তাহলে দেখলেন এটা অ্যাপ্লিকেশন কনফিগারেশন ফাইল হলো, আমরা জানি যে এসএসএইচের প্রত্যেকটা সার্ভার বা প্রত্যেকটা সার্ভিসের জন্য একটা কনফিগারেশন ফাইল থাকে। আমাদের লিনাক্সের এসএসএইচের জন্য কনফিগারেশন ফাইল অর্থাৎ আরইসিএল 8 অথবা সেন্টোস 8-এর কনফিগারেশন ফাইল হচ্ছে ইটিসি ssh/sshd_config, এটা হলো আমাদের কনফিগারেশন ফাইল। তার মানে আমরা যে অ্যাডভান্সের কথাবার্তা বললাম, এই যে কি বেজ অথেন্টিকেশন, রুট অ্যাক্সেস বন্ধ করা, এই যে কি বেজ অথেন্টিকেশন অ্যাক্সেস দেওয়া বা রুট পাসওয়ার্ড অথেন্টিকেশন বন্ধ করে দেওয়া, ডিফল্ট কনফিগারেশন চেঞ্জ করা, এই কনফিগারেশনগুলো চেঞ্জ করবেন হচ্ছে এই ফাইলটার ভিতরে। তার মানে আমাকে কিন্তু আর কোনো কনফিগারেশন ফাইল নিয়ে কাজ করতে হবে না। আর আরেকটা আছে সেটা হলো যে ফায়ারওয়ালের জন্য আমাদের আলাদা কনফিগারেশন ফাইল। তো যেহেতু আমরা ফায়ারওয়াল এখনও পড়ি নাই, ফায়ারওয়াল আমরা পরবর্তীতে দেখব। তো এসএসএইচের ফায়ারওয়াল সম্পর্কে সেটা আমরা ফায়ারওয়ালের টপিকস আমরা ডিসকাস করব। ওকে, তাহলে আজকে আমাদের ডে কত? ডে 17। ডে 17-এ আমরা দেখতেছি হচ্ছে এসএসএইচ। তো লেটস স্টার্ট। আরেকটা জিনিস সেটা হলো আমাদের সার্ভিসের নাম অর্থাৎ ডেমনের নাম হলো এসএসএইচডি। তার মানে আপনার সার্ভিসটা অবশ্যই এনাবেল থাকতে হবে এবং স্টার্ট থাকতে হবে, অর্থাৎ যদি কোনো কারণে এসএসএইচকে আমার রিস্টার্ট, রিলোড, এনাবেল, ডিসেবল করতে হয়, সেটা আমাদের ডেমন বা সার্ভিস ধরবো কোনটা? এসএসএইচডি। ওকে, আচ্ছা, তাহলে এখানে বাংলা ডিটেলস লেখা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি অলরেডি সকল বিষয় ডিসকাস করে নিচ্ছি। স্টেপ 1-এ প্রথমে হলো সিস্টেমের হোস্ট নেম চেঞ্জ করা। প্রথমে আমরা হোস্ট নেম চেঞ্জ করে দিই। প্রথমে আমরা সার্ভার ডিসাইড করি যে আমাদের কোনটা সার্ভার আর কোনটা ডেস্কটপ, কোনটা ল্যাপটপ। আচ্ছা, তাহলে আমরা যেহেতু আমরা হাইপার-ভিতে কাজ করতেছি, সুতরাং আমরা হাইপার-ভি থেকে এখানে দেখতে পাচ্ছেন এই মেশিনটা, প্রথম মেশিনটা আমরা হচ্ছে রেড হ্যাট মেশিন, পরেরটা লাস্টেটা দুইটাই রানিং। প্রথম মেশিনটাকে আমরা সার্ভার হিসেবে ধরবো, পরেরটা আমরা ক্লায়েন্ট হিসেবে ধরবো। তাহলে প্রথমে সার্ভারটা আমরা লগ ইন করি, তাহলে এটা হচ্ছে রেড হ্যাট মেশিন। তো রেড হ্যাট মেশিনে এক মতো দেখতে পাচ্ছেন এখানে কোনো অ্যাকাউন্ট নাই, শুধুমাত্র স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে। আমরা এখানে ইউজার নেম রুট, আমরা রুট দিয়ে লগ ইন করবো, যেহেতু রুট ছাড়া তো কোনো কিছু কনফিগার করতে পারবে না, কোনো কিছু ইনস্টল করতে পারবে না, সুতরাং এখানে আমাদের রুট ইউজারের অ্যাক্সেস লাগবে। তাহলে আমরা পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করি এবং আমরা ডেস্কটপ মেথড দেবো ক্লাসিক, আমরা লগ ইন করি। ওকে, তাহলে ওকে, তাহলে আমরা যদি এখানে এসএসএইচ ক্লায়েন্ট রয়েছে আমরা এটাকে চেঞ্জ করে দেবো। আমরা হোস্ট নেমটা বসাই দিই, সেটা হলো
হোস্ট নেমটা বসাই দিই হচ্ছে আমাদের এসএসএইচ সার্ভার, এটাই আমরা হোস্ট নেম বসাবো এসএসএইচ সার্ভার ডট এক্সাম্পল ডট কম। তাহলে হোস্ট নেম চেঞ্জ করার আমরা জানি হোস্ট নেম সিটিএল, হোস্ট নেম সিটিএল সেট হোস্ট নেম হোস্ট সরি এসএসএইচ সার্ভার ডট এক্সাম্পল ডট কম, ব্যাশ কমান্ড দেন। তাহলে আমাদের সার্ভার চেঞ্জ হয়ে গেল। স্টেপ 2তে আমরা আইপি চেঞ্জ করবো, আমরা আইপি বসাই দিই, আমরা 172.25.11 ডট আমরা একটা আইপি এখানে বসাবো, যে কোনো একটা আইপি এই ব্লকের, আমাদের নেটওয়ার্ক ব্লক যেহেতু এটা, আমাদের সিআইডিআর 24, আমাদের গেটওয়ে, আমাদের ডিএনএস। ওকে, তাহলে আমরা আইপি দেখে নিই আমাদের কোনো আইপি আছে কিনা বসানো, যদি না থাকে আমরা বসাই ফেলবো, অর্থাৎ আইপ কনফিগ দিয়ে আমরা আইপি চেক করি, ইটি 80। এখানে দেখতে পাচ্ছেন আইপি বসানো আছে 105। ওকে, নো প্রবলেম। এখানে যদিও এখানে লেখা আছে 200+X একটা আইপি ব্যবহার করেন, সমস্যা নাই, যেহেতু আমার আইপি বসানো আছে। আর যদি আইপি বসানো না থাকে সেক্ষেত্রে আপনারা জানেন কীভাবে আইপি বসাইতে হয়, NM2 দিয়ে আপনি বসাই দিতে পারেন। ওকে, তাহলে আমাদের স্টেপ 2 ডান, যে আমাদের আইপি কীভাবে বসাইতে হয়। আচ্ছা, এখানে ডিটেলস এখানে বলা আছে, যে কথাগুলো আমি অলরেডি বলে ফেলছি। এবার স্টেপ 3তে এসএসএইচ এর প্যাকেজ আরপিএম ইনস্টল। তো আমি ফার্স্টেই বলেছি যে এসএসএইচ এর বাই ডিফল্ট প্যাকেজ ইনস্টল থাকে ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউশনগুলোতে। তো এখন আমরা আমাদের সিস্টেম ইনস্টল করা আছে কিনা সেটা আমরা এখন চেক করি। তাহলে পর আরপিএম হাইপেন কিউএ পাইপলাইন গ্রেপ এসএসএইচ ওপেন এসএসএইচ, ওকে সরি ওপেন এসএসএইচ সার্ভার। তাহলে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি ইনস্টল আছে। যদি না থাকে তাহলে আমরা তো জানি যে কীভাবে ইনস্টল করতে হয়। তাহলে আমরা যেভাবে ইনস্টল করি ইয়াম ইনস্টল দিয়ে এসএসএইচ, এখানে দেখতে পাচ্ছেন ইয়াম ইনস্টল এসএসএইচ সার্ভার, অর্থাৎ আমরা ওপেন এসএসএইচ সার্ভার এইভাবে এই প্যাকেজটা দিয়ে আমরা ইনস্টল করতে পারি, এই কমান্ডটা দিয়ে, যদি আমার আউটপুট না থাকে। বাট মাথায় রাখবেন মিনিমাল ইনস্টলেশনের সময়ও আমাদের ওপেন এসএসএইচের এই সার্ভারটা বা এই প্যাকেজটা ইনস্টল থাকে। ওকে, এবার স্টেপ 4, যেহেতু আমাদের প্যাকেজ আরপিএম ইনস্টল করা আছে, সুতরাং আমাদের এই কমান্ডটা ট্রাই করার কোনো দরকার নাই। এবার চলে যাব আমাদের সার্ভিস। তো আমাদের সার্ভিস অবশ্যই স্টার্ট থাকতে হবে, অ্যানাবল থাকতে হবে। অ্যানাবল কেন থাকতে হবে আপনারা জানেন, যে অ্যানাবল থাকতে হবে হচ্ছে আমাদের সিস্টেম রিবুটের পরে যেন সার্ভিসটি মানে এটা ডাউন না হয়, অর্থাৎ অ্যানাবল থাকে, এজন্য আমাদের অবশ্যই অ্যানাবল থাকতে হবে। এবং আমরা দেখব স্ট্যাটাস করে দেখব যে আমাদের অ্যানাবল আছে কিনা। তাহলে আমরা এসএসএইচ সার্ভিসটা দেখি আমাদের সিস্টেমে। ওকে, তাহলে সিস্টেম সিটিএল স্ট্যাটাস এসএসএইচডি, ওকে ইটস রানিং। দেখতে পাচ্ছেন এটা রানিং আছে এবং সাথে দেখবেন যে অ্যানাবেল আছে কিনা। অ্যানাবেল হচ্ছে ডান পাশে থাকে, এখানে এটা অ্যানাবেলড। ওকে, তাহলে আমরা এখান থেকে তারপরে আমরা একবার এনশিওর হয়ে নিই সিস্টেম সিটিএল রিস্টার্ট এসএসএইচডি এবং অ্যানাবল করব। ওকে, আচ্ছা স্ট্যাটাস আমরা অলরেডি দেখেছি যে স্ট্যাটাস আমাদের রানিং। ওকে গুড। স্টেপ 5-এ আমরা দেখব যে আমাদের এই যে এসএসএইচ এর ডিফল্ট পোর্ট আমরা অলরেডি ডিসকাস করেছি। ডিফল্ট পোর্ট কত? ডিফল্ট পোর্ট হচ্ছে আমাদের 22। তাহলে এই 22 পোর্টটা আমাদের সিস্টেমে ওপেন আছে কিনা, অর্থাৎ ফায়ারওয়ালে এই পোর্টটা ওপেন আছে কিনা আমরা সেটা চেক করব। কারণ এই পোর্টটা যদি ওপেন না থাকে তাহলে কোনো ক্লায়েন্ট আপনাকে পাবে না। তাহলে আমরা বাই ডিফল্ট আমরা এটা চেক করতে পারি যে 22 পোর্ট আমাদের লিসেন করতেছে কিনা, ওপেন আছে কিনা। তাহলে আমরা কি কমান্ডে করতে পারি? নেট স্ট্যাট কমান্ড দিতে পারি, হাইপেন এনটিএলপি এন মানে নাম্বার, টি মানে টিসিপি, এল মানে লিস্ট, পিতে মানে প্রসেস। তাহলে এখানে দিলে সমস্ত পোর্টগুলো আসবে। আমরা যদি পার্টিকুলার কোনো পোর্ট স্ক্যান করতে চাই, মানে গ্রেপ করতে চাই, এখানে গ্রেপ ব্যবহার করেন, রেগুলার এক্সপ্রেশন এসএসএইচ। তাহলে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর আউটপুট আসছে এবং এখানে IPv4 এবং IPv6 দুইটার ক্ষেত্রে এখানে দেখাচ্ছে যে পোর্টটা লিসেন করতেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে পোর্ট 22 অর্থাৎ লোকাল যে আইপি আমরা
ব্যবহার করতেছি এই লোকাল আইপিতে 22 পোর্টটা, গ্লোবালি সমস্ত আইপির ক্ষেত্রে এটা অ্যালাউ করা আছে। ওকে, তার মানে এখানে এটা হলো এসএসএইচ, এই সার্ভিসটা এটা হলো সার্ভিস, এটা হলো পিআইডি প্রসেস আইডি, লিসেন মানে আমার এটা ওপেন আছে। আচ্ছা, এটা হলো অ্যানিহোয়ার, এটা হচ্ছে এটা হলো আমার লোকাল আইপি, এটা লোকাল আইপি, লোকাল যে কোনো আইপিতে কাজ করবে, কোনো বাইন্ড করা নাই, আইপির সাথে বাইন্ড করা নাই। তাহলে এটা হলো 22 পোর্ট লোকাল, এটা IPv6 এর ক্ষেত্রে, হ্যাঁ এটা TCP/6। তাহলে IPv4 এর 22 পোর্টটা ওপেন আছে। আপনি যখন পোর্ট চেঞ্জ করে দেবেন এই পোর্টটা তখন চেঞ্জ হয়ে যাবে। আর এখানেও কোনো বাইন্ড করা নাই, অর্থাৎ এটা হলো সোর্স পোর্ট, অর্থাৎ সোর্স থেকে কেউ যদি রিকোয়েস্ট করে, মানে রিমোট থেকে কেউ যদি এখানে হিট করে, তাহলে রিমোটের যে কোনো আইপি থেকেই আমাকে অ্যালাও, কোনো পার্টিকুলার এবং স্পেস দিয়ে যে স্টার এই পোর্টটাও কিন্তু আমরা কোনো ম্যাপ করে দিই নাই, হ্যাঁ তার মানে যে কোনো আইপি থেকে আমাকে এখানে অ্যালাও আছে। হ্যাঁ আচ্ছা, এবার লিসেন করতেছে, এটা হলো লাস্ট, এটা পিআইডি। ওকে, তার মানে দেখলাম যে আমাদের এসএসআই সার্ভিসটি রানিং। আচ্ছা, পোর্ট রানিং। ওকে, আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। আমরা সার্ভারটাকে এসএসআই সার্ভারটাকে মিনিমাইজ করি। এখন আমরা পিডিএফে চলে যাই, তার মানে আমাদের এই সার্ভারটা রেডি, এসএসআই সার্ভিসটা রেডি। এই কাজটা আপনার অর্গানাইজেশনে যতগুলো সার্ভার থাকবে বা আপনার ক্লাউডে যতগুলো সার্ভার থাকবে, আপনি ক্লাউডে তো কোনোদিন নাও দেখতে পারেন যে ক্লাউড কোথায় আছে, আপনি হয়তো জানেনও না। কিন্তু আপনি ফার্স্ট টাইম যখন সার্ভার পাবেন, তো সার্ভারে প্রথমে যে কাজটা করতে হয় সেটা হলো আমরা রিমোট লগ ইনের জন্য এসএসএইচ এনেবল করে দিয়ে আসি। তারপর আমরা পরবর্তীতে আমরা সেই এসএসএইচ বা পুটি বা আমরা যে কোনো থার্ড পার্টি ক্লায়েন্টের মাধ্যমে আমরা সেই সার্ভারগুলোতে কাজ করি। তো আমরা যেমন একটা সার্ভারে কাজ করলাম, এরকম আপনার অর্গানাইজেশন যতগুলো আপনার সার্ভার থাকবে, লিনাক্স বেস সার্ভার থাকবে, আপনি এই কাজগুলো করলেন। শুধু সার্ভার না, আপনার যদি রাউটার ফায়ারওয়ালও থাকে সেক্ষেত্রেও আপনি একই প্রসিডিওর ফলো করলেন। তো এখন হচ্ছে আমরা ক্লায়েন্ট দেখব। ক্লায়েন্ট প্রথমে দেখতে পাচ্ছেন, প্রথমে উইন্ডোজ ক্লায়েন্ট, অর্থাৎ আমরা এখন ক্লায়েন্ট ইন্ডে চলে আসবো। তার মানে আমাদের পিডিএফে আমরা এখন এসএসএইচ ক্লায়েন্ট নিয়ে কাজ করব। তো আমরা দুইটাই দেখবো, উইন্ডোজ ক্লায়েন্ট, লিনাক্স ক্লায়েন্ট। তো প্রথমে আসেন উইন্ডোজ ক্লায়েন্ট। তো উইন্ডোজ ক্লায়েন্ট এটা হচ্ছে আমাদের উইন্ডোজ ক্লায়েন্ট। তাহলে উইন্ডোজ ক্লায়েন্ট এখানে দেখতে পাচ্ছেন, আমরা মোটামুটি এই টুলসটা বেশ পরিচিত, সবাই চিনি আমরা নেটওয়ার্ক প্ল্যাটফর্মে যারাই কাজ করি কেন এটা ফ্রি অফ কস্টে আপনি ইন্টারনেট থেকে নামিয়ে নিতে পারেন, বেশি না, মাত্র লেস দ্যান 1 MB একটা অ্যাপ্লিকেশন। এখানে আপনি টেলনেট করলে টেলনেট, রিমোট লগ ইন করলে রিমোট লগ ইন, সিরিয়াল যখন আমরা রাউটার সুইচে আমরা কাজ করি তখন সিরিয়াল ব্যবহার করি। আচ্ছা, এখানে হলো এসএসএইচ, মানে আমরা এখন যেটা করব, যখন যেটা সিলেক্ট করবেন তখন কিন্তু সেই পোর্টটা সিলেক্ট হয়ে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এসএসএইচ 22, টেলনেট 23। ওকে, আচ্ছা, এরপর তো এখানে আমরা আইপি দেবো, আইপি বা হোস্ট নেম। যদি আপনার নেটওয়ার্কে হোস্ট নেম থাকে তাহলে রিসলভ করতে পারেন, আর যদি হোস্ট নেম জানা না থাকে সেক্ষেত্রে আইপি দিয়ে রিসলভ করতে পারেন। তো বিফোর দ্যাট আপনাকে এনশিওর হইতে হবে যে আপনি আপনার ক্লায়েন্টকে পান কিনা। তার মানে আমি দেখলাম আমাদের এখানে, আমি যদি আরও ডিটেলস করে আপনাদের একটু বোঝাই দিই যে আমাদের এসএসএইচ সার্ভার আইপি কত। সার্ভার আইপি হচ্ছে 172.25.11.105। তার মানে এটা হলো এসএসএইচ সার্ভারের, মানে আমাদের এক কথায় রেড হ্যাট সার্ভারের আইপি। আর আমার ক্লায়েন্টের আইপি আমি না জানলেও হবে, কারণ আমি যদি পিং পাই তাহলে আমাদের ক্লায়েন্টের আইপি কোনো একটা পাবে। তাহলে আমরা এখন ক্লায়েন্টের আইপি থেকে ফার্স্টে আমার ক্লায়েন্ট থেকে আমি পিং করে দেখব যে 172.25.11.105কে পিং করে পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে আমরা পাবো, যদি পাওয়া যায় তাহলে আমরা অ্যাক্সেস পাবো। ওকে, লেটস সি। তাহলে প্রথমে আসেন সেটা হলো আমরা আমাদের কমান্ড প্রম্পট থেকে, এটা আমার উইন্ডোজের কমান্ড প্রম্পট থেকে আমরা পিং করি, পিং 172.25.11.105। তাহলে এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি পিং পাচ্ছে। অ্যাট ফার্স্ট আপনাকে রিসিবিলিটি থাকতে হবে, রিসিবিলিটি না থাকলে এসএসআই স্ক্যান কিচ্ছু পাবেন না, হ্যাঁ কিচ্ছুই করতে পারবেন না, রিসিবিলিটি থাকতে হবে। আর যদি ফায়ারওয়ালে ব্লক করা থাকে, পিংও ব্লক করা থাকে, সেটা ভিন্ন কথা। আচ্ছা, তাহলে আমরা এখন এই আইপিটা দিব এখানে 172.25.11. আপনার 105। ওকে, নাও দেন ওপেন দেন। ওকে, এইখানে এরকম একটা কোশ্চেন জিজ্ঞাসা করবে। আচ্ছা, এটা হলো রিমোট সার্ভারের একটা ফুটপ্রিন্ট। এই ফুটপ্রিন্টটা, এই কিটা, এই পাবলিক কিটা আমার সিস্টেমে একটা হোস্ট ফাইল আছে, সেই হোস্ট ফাইলের ভিতর, মানে নন হোস্ট ফাইলের ভিতরে একটা অ্যাড হবে। এটা একবারই যাবে, হ্যাঁ, কারণ এই ক্লায়েন্টটা ফার্স্ট টাইম এই সার্ভারের সাথে কমিউনিকেট করতে চাচ্ছে, ফার্স্ট টাইম।
এটা কিন্তু ফার্স্ট টাইমই চাবে, অর্থাৎ দ্বিতীয়বার এটা চাবে না। তাই যখনই আপনি ইয়েস দিবেন, ইয়েস দেওয়ার পর আপনার সার্ভারকে ঢুকতে হবে না, সার্ভারে না ঢুকেই যখনই আপনি ইয়েস প্রেস করবেন সাথে সাথে এই রিমোট সার্ভারের ফুটপ্রিন্টটা আমার লোকাল এই মেশিনের ভিতরে অ্যাড হয়ে যাবে, সেকেন্ড টাইম আর লাগবে না, সেটা উইন্ডোজ হোক আর লিনাক্স হোক। তাহলে আমি ইয়েস করলাম, দেখেন ইয়েস করার পর এখানে লগ ইন অ্যাজ দেখা যাচ্ছে। আমি এখানে ফন্টটা একটু বড় করে নিতে পারি আপনাদের বোঝার জন্য। ওকে, তাহলে আমরা দেখি অ্যাপ্লাই করেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যাজ। তো লগ ইন অ্যাজ আমরা যেভাবে আমাদের লিনাক্সে লগ ইন করি সেরকম লগ ইন, আপনার যদি কোনো ইউজার নেম থাকে তো অবশ্যই সেই ইউজার নেম দেবেন। তো রুট দিলে রুট, ইউজার দিলে ইউজার, যে ইউজার থাকবে সেই ইউজারে লগ ইন করবেন। তো আমরা যেহেতু ফার্স্ট টাইম লগ ইন করবো, আমরা এখানে রুট ইউজারতে লগ ইন করি, রুট দেন রুট ইউজার নাম রুট, এবং আমাদের পাসওয়ার্ড, রুটের পাসওয়ার্ড, আমরা যে পাসওয়ার্ডটা রুটের অ্যাসাইন করা আছে সেই অ্যাসাইনটা দিন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এসএসএই সার্ভার আমরা লগ ইন করছি। এটা আমরা কোন মেশিন থেকে? আমরা উইন্ডোজ মেশিন থেকে। আমরা যদি এখন হু কমান্ড দিই, হু কমান্ডে দেখতে পাচ্ছেন, তাহলে হু কমান্ডে আমরা আমার এসএসএইসের মাধ্যমে কোন ইউজার লগ ইন করতে পারছে এখানে দেখতে পাচ্ছেন। এটা হলো রুট, হচ্ছে ইউজার নেম, এটার নাম হলো ইউজার। পিটিএস মানে আমাদের শেল, কোন শেল ব্যবহার করতেছে? পিটিএস মানে আমার ভার্চুয়াল শেল। মাথায় রাখবেন, যখনই আপনি এসএসএইস, টেলনেট, ভিএনসি বা রিমোট ডেস্কটপ এরকম কোনো শেল ব্যবহার করবেন তখন অবশ্যই পিটিএস 1 2 3 4 এইভাবে থাকবে। যতগুলো শেল ওপেন করবেন তখন পিটিএস মানে সুডো 1 2 3 এভাবে শেলগুলো থাকবে। আচ্ছা, এরপর হলো আইপি, এখানে দেখতে পাচ্ছেন এটা হলো আমার ক্লায়েন্ট। সোর্স মানে আমার ক্লায়েন্ট। আমার ক্লায়েন্ট বলতে কি? ক্লায়েন্ট বলতে আমি এখন লগ ইন করছি আমার উইন্ডোজ মেশিন থেকে, তার মানে এই উইন্ডোজ মেশিনে আমার আইপি, এই আইপিটা আমার উইন্ডোজ 10, এই আইপিটা আমার উইন্ডোজ 10-এর আইপি। তার মানে আমি যদি এই আইপিটা আমার পিসিতে চেক করি তাহলে আমি 103 পাবো। ওকে, এটা হলো আমার লগ ইন টাইম। তার মানে আমি কোন ইউজার থেকে লগ ইন করছি ইজিলি আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আইপি আপনি যখন যে কোনো জায়গা থেকে আপনার সার্ভারে হুক কমান্ড দিলে ইজিলি আপনি দেখতে পারবেন কোন ইউজার কোন আইপি থেকে লগ ইন করছে। ওকে, তাহলে আমরা দেখলাম এটা হলো আমাদের উইন্ডোজ ক্লায়েন্ট ডান। এখন আমরা আছেন লিনাক্স ক্লায়েন্টে যাব। তাহলে লিনাক্স ক্লায়েন্টে দেখেন, লিনাক্স ক্লায়েন্টে মুভ টু হোস্ট মেশিন অথবা VM2, আমরা ভিএমএ যাব। লিনাক্স ক্লায়েন্ট বাই ডিফল্ট ইনস্টল থাকে, আমি অলরেডি বলেছি। তার মানে কোন আমাদের প্যাকেজের নাম কি? ওপেনএসএসএইচ ক্লায়েন্ট। এবং আমরা পিং করব, প্রথমে সার্ভারকে পিং করব, যদি পিং সাকসেসফুল হয় তারপরে আমরা কমান্ড সিনটেক্স হলো SSH দিয়ে রিমোট সার্ভারের আইপি। আচ্ছা, তাহলে আমরা এখানে ডিটেলস লেখা আছে, আপনারা যারা ট্রেনিং করতেছেন বা কোর্স করতেছেন বা এখানে ভিডিও রেকর্ড থাকবে তারা এগুলো পড়ে নেবেন। আমি এখানে যা লেখা আছে আমার প্রত্যেকটা টপিক দেখেন পাই টু পাই, স্টেপ বাই স্টেপ টোটালটাই লেখা আছে। হ্যাঁ, এবং এত সহজ করে লেখা আছে যে আপনি এত সহজ করে আপনি কোথাও পাবেন না। হ্যাঁ, কোনো এক্সপ্লেন করে এত সহজ করে পাবেন না, এবং স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পয়েন্ট এখানে দেওয়া আছে। সুতরাং আমি এখানে বাংলাগুলো এক্সপ্লেন করবো না, আমি বাংলায় যেহেতু কথা বলতেছি সুতরাং এখানে এগুলো বলা আছে। আপনি পরবর্তীতে বুঝতে না পারলে শুধুমাত্র এইগুলো একটু স্টাডি করে নেবেন। আচ্ছা, এখন দেখেন, তাহলে আমরা এই কনসেপ্টগুলো এখন নিয়ে এখন তাহলে আমরা সরাসরি লিনাক্স ভিএমে চলে যাব। লিনাক্স ভিএমে যে এই কাজটা আমরা করব। ওকে, তাহলে লিনাক্স ভিএম নেন, আমরা সেকেন্ড ভিএমটা নিই। সেকেন্ড ভিএম হচ্ছে, এটা হচ্ছে আমাদের লিনাক্স ভিএম। ওকে, নো প্রবলেম। তাহলে আসেন, তাহলে আমরা এখানে আমরা রুট দিয়ে লগ ইন করতে পারি, রেগুলার ইউজারতে লগ ইন করতে পারি। তো আমরা রেগুলার ইউজারতে লগ ইন করি, লাইক স্টুডেন্টের লগ ইন করি, সমস্যা নাই। তাহলে স্টুডেন্ট এখানে দেন, স্টুডেন্টের পাসওয়ার্ড আমরা দিই স্টুডেন্ট। ওকে, স্টুডেন্টের পাসওয়ার্ড আমরা দিই, যেহেতু সেন্টোস মেশিন আমার ক্লায়েন্ট, কোনো ইস্যু না। ক্লায়েন্ট আপনি সেন্টোস কেন, উবুন্টু দেন, নো প্রবলেম। আমার ক্লায়েন্ট এখানে কোনো ইস্যু না। ক্লায়েন্টের ভিতর সে SSH প্যাকেজ তার ইনস্টল থাকলেই হবে। ওকে, এখন আসেন, আমাদের SSH ক্লায়েন্ট রেডি। তো SSH ক্লায়েন্ট রেডি। প্রথমে আমরা এখানে আমরা অ্যাপ্লিকেশন টার্মিনাল
তাহলে এটা হলো আমার টার্মিনাল। এখানে আমাকে ক্লায়েন্ট, আপনি যদি অ্যাপ্লিকেশন অর্থাৎ প্যাকেজ ইনস্টল চেক করতে চান করতে পারেন। তারপর আমি বলেছি যে অলরেডি ইনস্টল আছে, তারপর আমি চেক করতে পারেন rpm-qa পাইপলাইন গ্রেপ ওপেন ssh ক্লায়েন্ট। এখানে দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট আমাদের ইনস্টল করা আছে, তাহলে আমার এখানে ইনস্টল করা লাগবে না। ক্লায়েন্ট যেহেতু আমাদের ইনস্টল করা আছে তাহলে আমাদের ইনস্টল করা লাগবে না। ওকে, এখন আসেন, এখন আপনি লগ ইন করবেন কী করে? টার্মিনালে দেখেন, প্রথমে হলো আমাদের সিনট্যাক্স বলেছি, সিনট্যাক্স হলো SSH এর পর কমান্ড, এখানে স্মল লেটার হবে SSH, অলওয়েজ লিনাক্স স্মল লেটার সাপোর্ট করে। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে আপনার ব্লক লেটার থাকতে পারে। আচ্ছা, SSH এর পরে আপনি যে ইউজারতে ঢুকবেন সেই ইউজারের নাম, আর যদি ইউজারের নাম মেনশন না করেন তাহলে সেক্ষেত্রে রুট ইউজার হবে। হ্যাঁ, এটা জিনিস মাথায় রাখতে হবে। যদি ইউজারের নাম মেনশন করেন তাহলে সেই ইউজার, আর যদি ইউজারের নাম মেনশন না করেন শুধুমাত্র আইপি দেন, বাই ডিফল্ট রুট ইউজার হবে। আচ্ছা, তার মানে আমি এখন প্রথমে আসেন, আমি রুট প্রথমে আমার আইপি দেখি, আইপি কনফিগ আইএফ কনফিগ। আচ্ছা, আচ্ছা, এখানে SSH, তার মানে আপনি যদি রুট ইউজার দেন তাহলে 172.25.11 ডট কত আইপি আমাদের, প্রথমে দেখে নিই আইপি কত আমাদের। আমাদের আইপি হচ্ছে আইপ কনফিগ ETH0208। ওকে, আমাদের ক্লায়েন্ট আইপি ঠিক আছে। আমরা প্রথমে পিং করে দেখি, পিং 172.25.11 ডট আপনি কত আমাদের আইপি 105। ওকে, আচ্ছা, এখন যদি আপনি SSH করেন SSH রুট 172.25.11 ডট আপনার আমাদের সার্ভার আইপি 105। তাহলে এই যে যখন আপনি, আমরা যখন SSH এ কাজ করছিলাম একই রকম একটা কোশ্চিন এখানে আসছিল, যে কোশ্চিনে আমাদের এই যে রিমোট সার্ভারের ফুটপ্রিন্ট আমাদের সিস্টেমে লোকালি অ্যাড হয়েছে, তো এরকম আমার এই লিনাক্সেও এরকম একটা রিমোট সার্ভারের ফুটপ্রিন্ট আমার লোকাল সিস্টেমে নোন হোস্ট নামে একটা ফাইল আছে, সেখানে এটা অ্যাড হয়ে যায়। তাহলে আমরা সেটা একটু দেখি। তাহলে এখানে আমরা ইয়েস প্রেস করবো, ইয়েসটা দিতে হবে, ওয়াই দিলে হবে না কিন্তু ইয়েস দিতে হবে মাস্ট। তাই যখন দিচ্ছেন এটা অলরেডি অ্যাড হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্টলি অ্যাডেড, তার মানে এই পার্মানেন্টলি নন হোস্ট ফাইলে এটা অ্যাড হয়ে গেল। আচ্ছা, এখন রুটের পাসওয়ার্ড হচ্ছে আপনার রেড হ্যাট, যেহেতু আমি রেড হ্যাট দিয়ে লগ ইন করছি। আচ্ছা, আর তাহলে আমি এখানে আবার হু কমান্ড দিই, তাহলে এখানে আবার দেখতে পাচ্ছেন আমাদের আগে ছিল একজন ইউজার, এখন হলো দুইজন ইউজার। এটা হলো আমাদের উইন্ডোজ ইউজার, এটা হচ্ছে আমাদের লিনাক্স ইউজার। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তার মানে এটা হলো সুডো কনসোল 1 আর এটা সুডো কনসোল 2, আর এটা হলো আমাদের মেন গুই, এটা হলো মেন আমাদের গুই ইন্টারফেস। তাহলে উইন্ডোজ আর লিনাক্স। আচ্ছা, তাহলে আমি যদি কোনো পার্টিকুলার ইউজারদের লগ ইন করি তাহলে সেই ইউজার নেম আপনি মেনশন করতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনি যদি কোনো ইউজার নেম না দেন তাহলে আপনি এখানে কোন ইউজার, এখানে হলো স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট ইউজারে লগ ইন করবে। তাহলে এখানে কোন ইউজারের পাসওয়ার্ড চাইছে এখানে দেখবেন, আপনি সবসময় খেয়াল করবেন এটা। তাহলে স্টুডেন্টের পাসওয়ার্ড আমার রেড হ্যাট, তাহলে রেড হ্যাট এখানে দেখতে পাচ্ছেন রেড হ্যাট। আবার যদি এমন হয় যে আপনি রুট ইউজার আছেন, তাহলে আমি কি করব, আমি যদি এখন আমার সার্ভার লগ ইন করতে চাই তাহলে SSH 172.25 আমাদের সার্ভার আইপি হচ্ছে 105। তার মানে এটা কোন ইউজার হবে? বাই ডিফল্ট রুট ইউজার হবে। ইয়েস দেন
এখানে দেখতে পাচ্ছেন রুট ইউজারের পাসওয়ার্ড রেড হ্যাট। আচ্ছা, আর যদি এমন হয় যে আপনি কোনো পার্টিকুলার ইউজার দিয়ে আপনি ট্রাই করবেন রুট ইউজার থেকে, তখন শুধু রুট ইউজার না, যে কোনো ইউজার হোক, তখন এসএসএইচ আপনি রুটও দিতে পারেন, রুট হলে রুট ইউজার দিয়ে, অথবা স্টুডেন্ট চাইলে স্টুডেন্ট ইউজার দিয়ে। তাহলে আপনি লগ ইন করলে তখন কার পাসওয়ার্ড? তখন হলো স্টুডেন্টের পাসওয়ার্ড। তাহলে আমরা এখানে আমরা দেখলাম যে কিভাবে আমরা লিনাক্স ক্লায়েন্ট থেকে আমরা লগ ইন করতে পারি। তো যাই হোক, তো এসএসএইচ আমি ফার্স্টে একটা কথা বলে নিচ্ছি যে এসএসএইচের বাই ডিফল্ট কোনো রুট প্রিভিলেজ থাকে না। তো আমাদের যেটা করতে হয় সেটা হলো যে আমরা প্রথমে লগ ইন করি, লগ ইন করার পর সুইচ ইউজার দিয়ে রুটের অথেন্টিকেশন নিয়ে রুটের পাসওয়ার্ড আমরা দেওয়ার পর আমরা অ্যাডমিন প্রিভিলেজটা নেই। অ্যাডমিন প্রিভিলেজ নেওয়ার পরে আমরা এখানে আমরা একটা রিমোটলি একটা ইউজার ক্রিয়েট করি, সেই ইউজার দিয়ে আমরা নেক্সট টাইম আমরা লগ ইন করবো। ওকে, তাহলে আমরা এসএসএইচ করে রিমোট সার্ভার লগ ইন করি। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কীভাবে লগ ইন করা হয়েছে? রুট, তাহলে রুট @172.25.11. আচ্ছা, তাহলে কোন পাসওয়ার্ড দেবো আমরা? রুটের পাসওয়ার্ড, যেহেতু আমাদের সার্ভার লগ ইন করবো সুতরাং আমাদের রেড হ্যাটের পাসওয়ার্ড। ওকে, লগ ইন আমরা করেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ইউজার ক্রিয়েট করবো। ইউজারের নাম আমরা এখানে দিব হচ্ছে user1। এই user1 আমরা এখন ক্রিয়েট করব। তাহলে user1 নামে একটা আমরা ইউজার ক্রিয়েট করি। সেটা যেহেতু আমরা ক্লায়েন্ট থেকে লগ ইন করছি, আমরা সরাসরি যেহেতু এখানে আমাদের রুট অ্যাক্সেস আছে সুতরাং আমরা এখানে একটা লগ ইন করবো। এখান থেকে আমরা ইউজার ক্রিয়েট করব। তো ইউজার অ্যাড আমরা যেভাবে ইউজার তৈরি করি সেভাবে আমরা ক্রিয়েট করব ইউজার অ্যাড user1, এবং যেভাবে আমরা ইউজারের পাসওয়ার্ড অ্যাসাইন করি সেভাবে একটা পাসওয়ার্ড অ্যাসাইন করব user1। তো ইউজারের আমরা পাসওয়ার্ড দিয়ে একটা পাসওয়ার্ড আমরা অ্যাড করলাম, সিস্টেমে ইউজার অ্যাড হয়ে গেল। আমি যদি কমান্ড দিয়ে দেখতে চাই আইডি user1, এখানে দেখতে পাচ্ছেন user1 ক্রিয়েট হয়েছে। আমরা কিন্তু দেখেন আমরা যদি একটু কম্পেয়ার করেন, যারা ফ্রেশার বা যাদের এখানে কনফিউশন থাকতেছে যে আমি কি নিজের মেশিনে কাজ করতেছি না রিমোট মেশিনে কাজ করতেছি, এখানে আপনি কম্পেয়ার করে দেখতে পারেন। এটা হচ্ছে আমার নিজের মেশিনটার নাম হলো হোস্ট মেশিন, নিজের মেশিনটা অর্থাৎ আমার এই ভিএমটার নিজের নাম হলো হোস্ট। আর আমার কিন্তু রিমোট সার্ভার আমি ঢুকে আছি এসএসএইচ সার্ভার দিয়ে। ওকে, তার মানে আপনি যখন এসএসএইচ সার্ভার লগ ইন করবেন আপনার হোস্ট নেমটা এসএসএইচ সার্ভার দেখাবে। আচ্ছা, এখন আমরা এক্সিট কমান্ড দিয়ে বেরিয়ে চলে আসবো। তাহলে আমরা রিমোট সার্ভারে কাজ শেষ, রিমোট সার্ভারে আমরা একটা ইউজার ক্রিয়েট করে দিয়ে আসছি। এখন আমরা এখানে এক্সিট কমান্ডে চলে আসব। চলে আসার পরে এখানে আমরা হোস্ট মেশিন চলে আসি। এখন আমরা সেই user1 দিয়ে লগ ইন করবো। হ্যাঁ, আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটা নিজের মেশিন। আচ্ছা, তো আমরা কীভাবে লগ ইন করবো সেটা হলো এসএসএইচ user1, এরপর রিমোট সার্ভার আইপি 172.25.11.105। আমি যদি পিডিএফে একটু এক্সপ্লেন করে দিই আবার দেখেন। আমরা যেটা করলাম সেটা হলো আমরা রিমোট সার্ভার লগ ইন করেছি। এই সার্ভারটার নাম যে কোনো একটা সার্ভার ধরতে পারেন, এই সার্ভারটার নাম এসএসএইচ সার্ভার। তো এই সার্ভারে একটা ইউজার ক্রিয়েট করলাম, সেটার নাম হলো user1। এই সার্ভারে একটা ইউজার ক্রিয়েট করলাম, সেই ইউজারের নাম হলো user1 এবং তার একটা পাসওয়ার্ড দেওয়া আছে। এখন আমরা যেটা লগ ইন করতে যাচ্ছি সেটা হলো এসএসএইচ স্পেস user1 আপনার এই সার্ভারের আইপি। এই সার্ভারের আইপি আমরা অলরেডি জানি যে লাস্টে 105। তাহলে এসএসএইচ @172.25.11.105 ওকে দিলে আমরা এই সার্ভার অথেন্টিকেশন চাবো, অর্থাৎ user1 যে আছে আর user1-এর যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড আমরা এখানে আমাদের লাগবে এখন। ওকে, তাহলে আমরা এবার এন্টার দেন, এবার পাসওয়ার্ড দেন। তাহলে আমরা যে পাসওয়ার্ডটা অ্যাসাইন করেছি সেই পাসওয়ার্ডটা লাগবে। এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি এটার user1 দিয়ে আমরা লগ ইন করেছি। ওকে, গুড। তো এখন যদি আপনি user1 থেকে আপনার রুট ইউজার অ্যাক্সেস চান তাহলে এসইউ করবেন, এসইউ দিয়ে
এখন পাসওয়ার্ড দেন রেড হ্যাট, মানে আপনার রেড হ্যাটের রুটের পাসওয়ার্ড। তাহলে আপনি এখন দেখতে পাচ্ছেন রিমোট সার্ভারে প্রথমে ইউজারদের লগ ইন করলেন, ইউজারদের লগ ইন করার পর আপনি রুট ইউজারের অ্যাক্সেস পেলেন। ওকে, তাহলে আমরা স্টেপ 9 যেটা দেখলাম সেটা হচ্ছে রেগুলার ইউজার লগ ইন করা, এবং লগ ইন করার পরে আপনি কীভাবে সুইচ ইউজার করবেন সেটাও আপনি এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এরপর হলো আপনার সিকিউর কপি। সিকিউর কপি হচ্ছে যে ওভার দ্য নেটওয়ার্ক আমি কিভাবে কপি করতে পারি। কপি তার মানে আমি যদি এখানে যাই তাহলে আমার এসএসএস ক্লায়েন্ট এবং সার্ভার ভিতরে আমি কপি করে ফাইল ট্রান্সফার করতে পারি, আবার ফাইল নিয়ে আসতে পারি। কিন্তু আমরা জানি যে আমরা কপি করার জন্য কি কমান্ড ব্যবহার করি? এসসিপি। এসসিপি মানে সিকিউর কপি। সিকিউর কপি, এখন এসসিপি আমরা লোকাল ফাইল থেকে ট্রান্সফার করে সার্ভারে পাঠাতে পারি, আপলোড করতে পারি। আবার এসসিপি করে আমরা রিমোট সার্ভার থেকে ফাইলটা লোকালি ডাউনলোড করতে পারি। ওকে, তাহলে এসসিপি দিয়ে আমরা ফাইল দিয়ে আমরা পাঠাতে পারি, এটা ডাউনলোড করতে পারি। তাহলে আমরা এই আপলোড, এটা ডাউনলোড। হ্যাঁ, তাহলে এই যে এসসিপি সিকিউর কপি, হ্যাঁ, সিকিউর ফাইল ট্রান্সফার প্রোটোকল, যেটা অনেকটা কনসেপ্ট হচ্ছে আপনার হলো এসএফটিপি, সিকিউর ফাইল ট্রান্সফার প্রোটোকল। হ্যাঁ, একই কনসেপ্ট, বাট এটা কমান্ড মোডে। ওকে, তাহলে আমরা এবার হচ্ছে সেই সিকিউর কপি করব। প্রথমে আসেন, প্রথমে হলো আমরা সার্ভার থেকে কোনো একটা ফাইল এখানে নিয়ে আসবো, এবং আমরা ক্লায়েন্ট থেকে কোনো একটা ফাইল সার্ভারে পাঠাবো। তাহলে এটা হলো আমরা এখন এখান থেকে বেরোয় আসি, আমরা সার্ভার থেকে বেরোয় আসি, অর্থাৎ এক্সিট দিই। আমরা এখন আমাদের লোকাল মেশিনে চলে আসি, এক্সিট। ওকে, তাহলে রিমোট হোস্ট ক্লোজ, আমরা লোকাল মেশিনে আসছি। আমাদের এই টার্মিনালটা আমরা ক্লোজ করে দিই, আমাদের একটা টার্মিনাল হলেই হবে। ওকে, এখন দেখেন আমাদের এই মুহূর্তে ডেস্কটপে আমাদের কিছু নাই, ডেস্কটপ আমাদের ফাঁকা। আমি কোন ইউজার দিয়ে আছি? আমি স্টুডেন্ট ইউজার দিয়ে আছি, দেখেন। আর আমার রিমোট সার্ভারে ঢুকি, এটা হলো আমাদের সার্ভার মেশিন। এখানে আমি রুট দিয়ে লগ ইন করি, তাহলে আমরা এখানে দেখব যে এখানে আমাদের ডেস্কটপে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডেস্কটপ ফাঁকা, এখানকার ডেস্কটপে কিছু নাই। তার মানে আমরা এখন ফাইল সার্ভার এবং ফাইলের ভিতরে আমরা কপি পেস্ট করি। ওকে, তো এখন আপনি যদি কোনো কিছু সার্ভারে পাঠাতে চান, তাহলে এখানে দেখেন যে আমি সার্ভারের কাছে পাঠাবো। এখন সার্ভার দেখেন, সার্ভার অথেন্টিকেশন কিন্তু রুট, অর্থাৎ রুট ইউজারের অ্যাক্সেস লাগবে, আর লোকালি কিন্তু আমাদের স্টুডেন্ট। তাহলে প্রথমে আসেন, প্রথমে হলো আমরা সার্ভার থেকে কপি করে আনবো সিকিউর কপি। তাহলে সিকিউর কপি দেখেন এসসিপি রুট ইউজারের মাধ্যমে, রুট ইউজার অথেন্টিকেশন নিচ্ছেন, এজন্য রুট লিখছেন। এবার রিমোট সার্ভারের আইপি, তারপর আমরা তার একটা ফাইল নিয়ে আসবো আমরা রুটের ডেস্কটপে বা স্টুডেন্টের ডেস্কটপে, রুটের ডেস্কটপে অথবা স্টুডেন্ট ডেস্কটপে। আমরা এখানে যেটা করতেছি সেটা হলো হোম স্টুডেন্ট ডেস্কটপ। ওকে, তাহলে আমরা হোম স্টুডেন্ট ডেস্কটপে আমরা রাখবো। তাহলে আমরা প্রথমে এই কাজটা শেষ করি, সেটা হলো যে আমরা সার্ভারের কাছ থেকে তাহলে একটা ফাইল এসসিপি একটা কমান্ড সিকিউর কপি, এবার হলো রুট ইউজার হয়ে, যদি স্টুডেন্ট ইউজার হন তো স্টুডেন্ট ইউজার দেবেন, সমস্যা নেই। 172.25.11.105 আমাদের সার্ভারের আইপি। এবার ক্লোন মানে আমার রিমোট সার্ভারে চলে গেলাম, এই স্ল্যাশ মানে রিমোট সার্ভার রুট পার্টিশন, তার আন্ডারে থেকে আমরা একটা ফাইল ইটিসি এবং 5wd এই ফাইলটা আমরা আমাদের লোকাল মেশিনে, আমি যেহেতু স্টুডেন্ট ইউজার লগ ইন করছি সুতরাং স্টুডেন্ট ইউজারে হচ্ছে কোথায় আছে হোম, তার ভিতর স্টুডেন্ট, তার আন্ডারে ডেস্কটপ ডিটা বড় হাতের, তাহলে ডেস্কটপ। তাহলে যখন আপনি এই কমান্ডটা দিচ্ছেন, তার মানে এখানে দেখেন, এখানে আমি আরেকটু এক্সপ্লেন করে বলে দিই, সেটা হলো এটা হলো কপি এসসিপি সিকিউর কপি, এটা হলো আমার সার্ভার আইপি সার্ভার, এটা হলো ফাইল নেম, যে ফাইলটাকে আপনি কপি করবেন ফাইল নেম, এরপরে হচ্ছে আমার এটা লোকাল, হ্যাঁ, লোকাল লোকেশন, লোকাল মেশিন, লোকাল পিসি। ওকে, লোকাল পিসি লোকেশন মানে হোম স্টুডেন্ট ডেস্কটপ। তাহলে এখন কার ইউজার পাসওয়ার্ড হবে? রুটের পাসওয়ার্ড হবে, তাহলে মানে রুটের পাসওয়ার্ড আমাকে জানতে হবে। এবার এন্টার দেন, তাহলে আমরা এন্টার দিলে এখানে দেখতে পাচ্ছেন রুটের অথেন্টিকেশন চাচ্ছে, রুটের পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিই। তাহলে আমাদের ওখানকার ফাইলটা আমাদের ডেস্কটপে আসার কথা। তাহলে আপনি সুন্দর মতো দেখতে পাচ্ছেন বাম পাশে আমার এখানে
একটা ফাইল কপি হয়ে চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফাইল কপি হয়ে চলে আসছে। ঠিক আছে, তাহলে এটা হলো আমরা সিকিউর কপি, অর্থাৎ কপি করে আনলাম। এখন আপনি চাইলে কপি করে পাঠাতে পারেন, তাহলে সে কনসেপ্টটাও একই রকম কিন্তু উল্টাই যাবে। সেক্ষেত্রে আমাদের কনসেপ্টটা উল্টাই যাবে। কিভাবে? আমাদের রেড হ্যাট মেশিন দেখতে পাচ্ছেন, রেড হ্যাট মেশিনে এখন দেখতে পাচ্ছেন আমাদের সার্ভারে কিছু নাই, আমরা এটাকে মিনিমাইজ করে রাখলাম। তাহলে মিনিমাইজ করে রাখলাম, তাহলে আমরা দেখব যে আমাদের কপি করে আমাদের সার্ভারের কাছে যায় কিনা। ওকে, তাহলে দেখেন আমি লোকাল মেশিন থেকে এসসিপি সিকিউর কপি, আমি কি ধরনের ফাইল নেবেন, ধরেন আমরা লোকাল মেশিন থেকে ইটিসি, এখন কিন্তু আইপি হবে না, আগে আইপি হচ্ছে পরে। লোকাল আমরা অন্য একটা ফাইল নিই, আমরা একটা হোস্ট নেমে একটা ফাইল নিই, হোস্ট নেমে একটা লোকাল একটা ফাইল নিই, আমরা কোথায় পাঠাবো? রিমোট সার্ভারে। তাহলে root @172.25.11. কত 105:root ডেস্কটপ। আচ্ছা, তার মানে এখানে দেখেন, আমি যদি আবার এখানকার কমান্ডটাও একটু এক্সপ্লেন করি। আগে যেটা করছিলাম সেটা হলো আইপিটা আগে ছিল, কিন্তু আইপিটা এখন পরে, এখন হলো নিজের মেশিনটা সোর্স। তার মানে আমার কপি, এটা হলো লোকাল ফাইল, এটা হচ্ছে লোকাল ফাইল, আর এটা হলো রিমোট সার্ভার, এটা হলো ডেস্টিনেশন সার্ভারের আইপি, এবং এটা হচ্ছে লোকেশন, ডেস্টিনেশন লোকেশন। ঠিক আছে, তার মানে আমাদের রুটের ডেস্কটপে যাচ্ছে সরাসরি। ওকে ওকে, এখন তাহলে আমরা কার পাসওয়ার্ড লাগবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রুটের পাসওয়ার্ড রিমোট সার্ভারের 105-এ, আমরা রিমোট সার্ভারের পাসওয়ার্ডটা দিয়ে দিই। তাহলে এখানে দেখতে পাচ্ছেন হোস্ট নেম ট্রান্সফার, অর্থাৎ যদি কোনো সময় ট্রান্সফার না হয় ইরর দিবে। আমরা এখন দেখতে পারি, ভেরিফাই করতে পারি। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সিস্টেমের এই হোস্ট নেম ফাইলটা এখানে অ্যাড হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে আমার ট্রান্সফার হয়েছে। ওকে, তাহলে এটা হলো আমাদের সিকিউর কপি, আপনার পাঠাইছি। তার মানে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হলো সিকিউর কপি, মানে ওই যেটা আমরা এক কথায় ফাইল ট্রান্সফার বলি, অর্থাৎ ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে গেলে সেটাও ট্রান্সফার, এবং সার্ভার থেকে ক্লায়েন্টে আসলে সেটাও ট্রান্সফার, অর্থাৎ এসএফটিপি। হ্যাঁ, ওকে। নাও এখন যেটা দেখব সেটা হচ্ছে এসএসএস এর অ্যাডভান্স কিছু টপিক, সেটা হলো আপনার এসএসএস অথেন্টিকেশন। তো এসএসএস অথেন্টিকেশন মানে কি? অথেন্টিকেশন মানে হচ্ছে আপনার একটা জায়গায় অ্যাক্সেস থাকবে, যদি আপনার অ্যাক্সেস থাকে তাহলে ইউজার নেম পাসওয়ার্ড বা আপনার ক্রেডেনশিয়াল দিয়ে আপনি সেখানে অ্যাক্সেস করতে পারেন, মানে এক কথায় আপনার লগ ইন ক্রেডেনশিয়াল। হ্যাঁ, যদি আপনার কোনো সার্ভার অ্যাক্সেস থাকে, শুধু সার্ভারের ক্ষেত্রে না, আপনি যদি আপনার ফিজিক্যালি কোথাও ঢুকতে চান, মানে কোথাও অ্যাক্সেস চান ফিজিক্যাল প্রেজেন্ট, তো আপনার যদি অ্যাক্সেস না থাকে তাহলে আপনার অথেন্টিকেশন নাই। যদি অথেন্টিকেশন থাকে, ইউজার নেম থাকে বা বায়োমেট্রিক থাকে বা অ্যাক্সেস থাকে বা আইডি থাকে, তাহলে আপনি সেখানে ঢুকতে পারেন। তো আমাদের এখানকার ক্লায়েন্ট থেকে তখন সার্ভারে আমরা অথেন্টিকেশন নিচ্ছি, এই যে আমরা অ্যাক্সেস নিচ্ছি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে, তাহলে এই বিভিন্নভাবে এই অথেন্টিকেশনগুলো নেওয়া যায়। তার ভিতর অন্যতম হলো হচ্ছে আমাদের পাসওয়ার্ড বেস অথেন্টিকেশন এবং কি বেস অথেন্টিকেশন। আপনারা যেটা দেখলেন এতক্ষণ সেগুলোটাকে আমরা বলি সাধারণত পাসওয়ার্ড বেস অথেন্টিকেশন। ওকে, পাসওয়ার্ড বেস অথেন্টিকেশন মানে এই যে ইউজার নেম চাচ্ছে এবং পাসওয়ার্ড চাচ্ছে। ওকে, বাট আপনাদের কাছে হয়তো এটা, যারা বিশেষ করে আমরা জানি ফ্রেশার বা যে তাদের কাছে আপনার এটা যে পাসওয়ার্ড বেস অথেন্টিকেশনটা মোটেও সিকিউর না। এখন আপনি যত বড় সাইজের পাসওয়ার্ড দেন না কেন, যত বড় কমপ্লেক্স ইউজার নেমই দেন না কেন, পাসওয়ার্ড বেস অথেন্টিকেশন মোটেও সিকিউর না। কারণ অলওয়েজ রিকমেন্ডেড হলো কি বেস অথেন্টিকেশন, এবং বর্তমানে কি বেস অথেন্টিকেশনের পরেও আরও অ্যাডভান্স অথেন্টিকেশন সিস্টেম আসছে। হ্যাঁ, আপনারা জানেন যে কি বেস অথেন্টিকেশন যদি কি হারায় যায় বা কি ডুপ্লিকেট হয়ে যায় বা কি আপনার কে জন্য কেউ এটা করে ফেলে, হ্যাক করে ফেলে, তো সেটাও আমাদের প্রবলেম। এরপরে আরও অথেন্টিকেশন আছে, অর্থাৎ যেটা হচ্ছে আমরা অ্যাডভান্স অথেন্টিকেশন বা অথেন্টিকেটর বা ওটিপি, এরকম আরও এগুলো অ্যাডভান্স প্ল্যাটফর্মগুলো ব্যবহার করি। তো প্রথমে আমরা দেখবো যে পাসওয়ার্ড বেস অথেন্টিকেশনের মূল প্রবলেমগুলো কোথায়। পাসওয়ার্ড বেস অথেন্টিকেশনের প্রবলেম যেটা হলো যে পাসওয়ার্ড, তো বিভিন্ন অ্যাটাকের কারণে পাসওয়ার্ডগুলো হারাইতে পারেন, লাইক ডিকশনারি অ্যাটাক। হ্যাঁ, মানে যেগুলো হচ্ছে কমন পাসওয়ার্ড হয়। হ্যাঁ, ডিকশনারি অ্যাটাকের মাধ্যমে পাসওয়ার্ডগুলো লস করতে পারেন।
তারপর হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে অর্থাৎ র্যান্ডম আপনার কি জেনারেট করে, র্যান্ডম আইডি জেনারেট করে, পাসওয়ার্ড জেনারেট করে আপনি পাসওয়ার্ডগুলো আপনি ক্র্যাক করতে পারেন। এছাড়াও হচ্ছে বিভিন্ন ধরনের টুলস আছে যেটা হচ্ছে পাসওয়ার্ড ক্র্যাক করে। এছাড়াও হচ্ছে পাসওয়ার্ড হারাই দিতে পারে বা কেউ গেস করতে পারে যে পাসওয়ার্ড কী। তো এই জন্য বিভিন্ন কারণে পাসওয়ার্ড বেস অথেন্টিকেশনটাকে মোটেও সিকিউর ধরা হয় না। তো তাহলে কি, তাহলে ব্যবহার করা হয় কি বেস অথেন্টিকেশন। তো কি বেস অথেন্টিকেশনটা হলো কি, কি বেস অথেন্টিকেশন যখন ব্যবহার করবেন তখন রিমোট সার্ভারে পাসওয়ার্ড জানলেও আপনার কোনো সমস্যা নাই। তাহলে আমরা দেখি সেই কি বেস অথেন্টিকেশনটা কি। তাহলে আমরা এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা হলো কি বেস অথেন্টিকেশনের একটা সিনারিও। যে কি বেস অথেন্টিকেশনে আমরা দেখতেছি এখানে ক্লায়েন্ট ইন্ডে একটা কি পেয়ার ব্যবহার করা হয়েছে, কি পেয়ার, ক্রিয়েটিং এ কি পেয়ার। তো কি বেস অথেন্টিকেশন অর্থাৎ এসএসএস এর সাথে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমরা এই অথেন্টিকেশন এবং এনক্রিপশন মেথডটাকে বলি হচ্ছে আমাদের অ্যাসিমেট্রিক, অর্থাৎ যেখানে আমাদের পাবলিক কি এবং প্রাইভেট কির একটা কনসেপ্ট আসে। তো আমি এখানে এটা ডিসকাস করবো। সেটা হচ্ছে যে আমি যখন কোনো ক্লায়েন্ট মেশিন থেকে সার্ভার অ্যাক্সেস করব, আমি যদি কি বেস অথেন্টিকেশন বা পাসওয়ার্ডলেস অথেন্টিকেশন ব্যবহার করতে চাই, তাহলে প্রথমে আমার ক্লায়েন্ট মেশিন থেকে, রিমেম্বার ইট, এটা কিন্তু ক্লায়েন্ট মেশিন, কোনো সার্ভার মেশিনে কোনো কিছু কাজ না। তো তখন আপনার এই ক্লায়েন্ট থেকে আপনার 100টা সার্ভারকে ম্যানেজ করতে হয়, 100টা সার্ভার বা 1000 সার্ভার হতে পারে, অনেক সার্ভার হতে পারে। তো এতগুলো সার্ভারকে আপনি বারবার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, ম্যানেজ করবেন, ইউজার নেম দেবেন, পাসওয়ার্ড দেবেন। আবার যদি কোনো কারণে একটা পাসওয়ার্ড ভুল হয় তাহলে লক হতে পারে, বা পাসওয়ার্ড হারাই গেলে সমস্ত, বা পাসওয়ার্ড কেউ জেনে গেলে সমস্ত সার্ভার তখন পাসওয়ার্ড আমাকে চেঞ্জ করতে হয়। কিন্তু আমরা যদি সমস্ত সার্ভারের, এই যে বললাম যে আমাদের যদি 100টা সার্ভার থাকে, তো 100টা সার্ভারে যদি আমি সেম কি দিয়ে লগ ইন করি, তাহলে কিন্তু আমি একটা ক্লায়েন্ট থেকে 100টা সার্ভার লগ ইন আমি নিমিশেই করতে পারি। কিন্তু আমাদের কিন্তু আলাদা আলাদা পাসওয়ার্ড বা একই পাসওয়ার্ড আমাকে ব্যবহার করতে হচ্ছে না। তাহলে এখানে ব্যবহার করতে হয় যেটা, সেটা হলো আমাদের কি। তাহলে কি বেস অথেন্টিকেশনটা কীভাবে কাজ করে এখানে দেখেন। এই ক্লায়েন্ট মেশিনে আমাকে 2টা কি জেনারেট করতে হচ্ছে, মানে অটোমেটিকলি এটা আমরা যখন কমান্ড দিব 2টা কি জেনারেট হবে। সেটা হলো একটাকে আমরা বলি প্রাইভেট কি আর একটাকে বলি আমরা পাবলিক কি। তো পাবলিক বোঝাই তো যাচ্ছে, পাবলিক মানে এটা শেয়ারেবল, প্রাইভেট মানে এটা সিক্রেট। এই পাবলিক কিটা দেখতে পাচ্ছেন, এটা সায়ান কালার। প্রত্যেকটা সার্ভারে আমার যতগুলো সার্ভার থাকবে প্রত্যেকটা সার্ভারের সাথে এটা শেয়ার করতে হবে, শেয়ারেবল। ওকে, আচ্ছা। তাহলে এই কিটা জেনারেট করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউটিং কি টু সার্ভার। তাহলে প্রত্যেকটা সার্ভারের সাথে আপনি শেয়ার করলেন। আচ্ছা, পেয়ার কেন? এই পেয়ারের সাথে যখন এই পেয়ারটা জেনারেট করবেন তখন এই প্রাইভেট কি এই প্রাইভেট কি পাবলিককে চিনবে, আর এই পাবলিক কি এই প্রাইভেট কি চিনবে, দুজনকে চিনবে। আচ্ছা, তার মানে যখন এই সোর্স থেকে কোনো সার্ভারে আপনি অথেন্টিকেশন চাবে, তারা এই তাদের আপনার এই যে রিমোটলি রাখা বা সার্ভারের কাছে রাখা যে পাবলিক কি, এই পাবলিক কি তার এই প্রাইভেট কিকে তারা পেয়ারকে দেখবে যে আমার একই পেয়ার কেনা। যদি পেয়ার ম্যাচ করে তাহলে অ্যাকসেপ্ট দিবে, আদারওয়াইজ দিবে না। আচ্ছা, পাবলিক কি প্রাইভেট কিটার কনসেপ্টটা হলো আমাদের অনেকটা কি লকের মতো। আমরা বাস্তবে যে কি লক ব্যবহার করি সেই কি লকের মতো। অর্থাৎ পাবলিক কিটা সবসময় শেয়ারেবল। বাস্তবে আমরা কী করি, ধরেন কি আপনার একটা লক আছে, তো লকে আমরা যেটা করি সেটা হচ্ছে ধরেন লক সিস্টেম। তো তো লক সিস্টেমে আমরা সবসময় যে আমরা একটা কি ব্যবহার করি, রাইট, আমাদের একটা লক। তো আমরা লকটাকে আমরা ব্যবহার করি এরকম একটা কি দিয়ে। তো এখানে এটা হলো আমাদের লক, যেটা আমাদের সবাই দেখতে পারে। এটা একটা লক যেটা আমাদের সবাই দেখতে পারে। তাহলে এটাকে আমরা চিন্তা করতেছি হচ্ছে পাবলিক। কিন্তু এই যে কি, এই কিটা কে দেখতে পারে? কিটা হলো যার কাছে আমাদের কিটা থাকবে। তার মানে আপনার যদি বাসায় বা আপনার অফিসে যদি একটা লক থাকে, তাহলে লকটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে, আসতে যাইতে যে যার চোখে পড়তেছে সেই কিন্তু দেখতে পাচ্ছে, মানে এক কথায় পাবলিক কনসেপ্টে। আর কিটা কিন্তু এই লকটা সেই খুলতে পারবে যার কাছে এই কিটা আছে। তার মানে এই কিটাকে আমরা বলতেছি প্রাইভেট। তার মানে এই লকের মালিক যদি 3 জন হয়, তাহলে এই কিটা কিন্তু 3 জনের কাছে আছে এবং সেম কি। এমন না যে 3 জনের কাছে ভিন্ন ভিন্ন কি, আবার না, 3 জনের কাছে সেম কি। তার মানে আমার এখানেও
এখানে যখন আপনি কি পেয়ার জেনারেট করবেন, এটা হলো আমাদের সেই লক, আর এটা হলো আমার সেই কি। তার মানে এরা দুজনকে চিনে, অর্থাৎ এই কি ছাড়া এই প্রাইভেট কি অ্যাকসেপ্ট করবে না, আবার এই প্রাইভেট কি ছাড়া এই পাবলিক কি কাজ করবে না। তাহলে আমরা এই পাবলিক কিটা, তাহলে আমরা এই এই কিটা আমরা আমার যতগুলো ক্লায়েন্ট সার্ভার দরকার, যতগুলোর সাথে আমার অ্যাক্সেস বা অথেন্টিকেশন হবে, তাহলে ততগুলোর ভিতরে আমি এটা শেয়ার করব। তো যখন আমার এই প্রাইভেট কিটা এখানে অ্যাক্সেস যাবে, তখনই এই যে এই রিমোট সার্ভারগুলো আমার রেসপন্স করবে বা এটা কাজ করবে। এখন তাহলে আমরা এখন যেটা করব সেটা হলো এইখানে এই কিপ্যাডটা জেনারেট করব। তা আমরা এই কাজটা আমরা চাইলে পুটি দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে বাই ডিফল্ট যে পুটি, এই পুটিটা দিয়ে কাজ করা যায় না, সেক্ষেত্রে পুটিজেন নামে একটা অ্যাপ্লিকেশন আছে, পুটিজেন। এটা কিন্তু পুটিজেন না, নর্মাল পুটি, সেক্ষেত্রে আপনি পুটিজেন দিয়ে করতে পারেন কি জেনারেট। ওটা আমরা এখানে দেখবো না, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লিনাক্স বেসড। তাহলে লিনাক্স বেসড আমরা এই কি পেয়ারটা কীভাবে ক্লায়েন্টে আমরা জেনারেট করতে পারি এবং কীভাবে আমরা পাঠাতে পারি সেটা আমরা এখন দেখি। তাহলে প্রথমে আসেন, প্রথমে আমরা ক্লায়েন্টের কাজ যাই, যেহেতু আমরা এই কাজটা ক্লায়েন্টে করতে হবে। ইয়েস, না না না, অথেন্টিকেশন আপনি কি ছাড়াও তো অথেন্টিকেশন করতে পারেন, কি ছাড়া অথেন্টিকেশন করা যায় না? আপনি নর্মালি ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছেন, এটাও তো অথেন্টিকেশন, এটাও তো অথেন্টিকেশন, রাইট? কিন্তু এখানে পাবলিক কি প্রাইভেটটা কী ব্যবহার করা হয়েছে ক্রিপ্টোগ্রাফির জন্য, ক্রিপ্টোগ্রাফি। ওকে, যখন হচ্ছে আমরা এই যে সাইপারিং করতেছি, মানে আমরা এনক্রিপ্টেড করতেছেন, এই এনক্রিপ্টেড করার জন্য আসলে প্রাইভেট কি আর পাবলিক কিটা আমাদের দরকার হয়, ঠিক আছে? যে আপনি যখন ডেটা এখান থেকে পাঠাবেন, তখন কি পাঠাচ্ছে, আপনার সোর্স থেকে কি এনক্রিপ্টেড করে এখানে পাঠাচ্ছেন, রাইট? আবার যখন ডেস্টিনেশন যাচ্ছে তখন এটা কি, তখন হচ্ছে ডিক্রিপ্টেড হচ্ছে। তাহলে আমার এই কিপ্যাডটা ব্যবহার করা হয় সেই এনক্রিপ্টেড ডিক্রিপ্টেডের জন্য। আচ্ছা, তাহলে এখানে দেখেন, তাহলে আমরা কি বেস লগ ইনে দেখেন, দেখুন দুইটা কি, সেটা হলো পাবলিক কি স্টোর ইন ইজ রিমোট সিস্টেম, আর প্রাইভেট কি স্টোর ইন লোকাল সিস্টেম। হ্যাঁ, অ্যাজ পার আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রাম, প্রাইভেট কিটা হচ্ছে আমাদের লোকালি থাকবে, আর পাবলিক কিটা শেয়ারেবল রিমোট সিস্টেম। আচ্ছা, এবার আসেন হচ্ছে এনক্রিপশন অ্যালগরিদম, অর্থাৎ আমরা এই যে যখন আপনি ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করবেন, মানে আমাদের তো শুধু আমাদের অথেন্টিকেশন না, আমাদের এই সাথে সাথে আমাদের প্রত্যেকটা ডেটাকে আমাদের কী করতে হচ্ছে, এনক্রিপ্টেড করতে হচ্ছে। এবং যখন আপনি পাঠাচ্ছেন এনক্রিপ্ট করে পাঠাচ্ছেন, ডেস্টিনেশন যাইটাও কি এবার ডিক্রিপ্টেড করে পাঠাচ্ছে। আবার এখান থেকে যখন আপনি এনক্রিপ্টেড করে পাঠাচ্ছেন, তো এবার ডেস্টিনেশনে আসার পর এটাকে এবার ডিক্রিপ্টেড করতে হচ্ছে। তাহলে আমার ব্যাক এন্ডে আমার লাগতে হচ্ছে আমার ক্রিপ্টোগ্রাফি। তো ক্রিপ্টোগ্রাফি হিসেবে এখানে যেটা ব্যবহার করা হয় সেটা হলো মোটামুটি সবচেয়ে কমনলি বা সিকিউর ক্রিপ্টোগ্রাফি, সেটা হলো আমাদের আরএসএ। হ্যাঁ, এছাড়াও আপনার আগে ব্যবহার করতো ডিএসএ বা আরও যেমন আছে ইসিডিএসএ বা ইডি, এগুলো বিভিন্ন আপনার ক্রিপ্টোগ্রাফি অ্যালগরিদম, অ্যাসিমেট্রিক অ্যালগরিদম। তো এখানে যেটা ব্যবহার করা হয় সেটা হলো আরএসএ, আমরাও এখানে আরএসএটাই ব্যবহার করবো ডিফল্টভাবে। তো প্রথমে আসেন যে আমরা এই কি জেনটা ব্যবহার করব কীভাবে সেটা দেখেন। আমরা যখন কিটা জেনারেট করবো সেটা আরএসের মাধ্যমেই জেনারেট হবে। তো প্রথমে আছেন আমরা হোমে চলে যাই, যেহেতু আমরা ক্লায়েন্টে চলে যাই, তাহলে ক্লায়েন্টে আসেন, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট। এখানে কিন্তু রুটের দরকার নাই, আমরা যে কোনো ক্লায়েন্ট দিয়ে আমরা যে কোনো ইউজার দিয়ে আমরা এই কি পেয়ারটা জেনারেট করব। প্রথমে আসেন সিডি কমান্ড দেন, আমরা হোমে চলে আসি, এলএস দেন, এখানে বাই ডিফল্ট কিছু পাবেন না, কিন্তু এলএ দিলে এখানে একটা ফোল্ডার থাকে, যে ফোল্ডারটার নাম হলো SSH.SSH। তাহলে আমরা এই SSH ফোল্ডারের ভিতর আমরা ঢুকতে পারি, সিডি স্পেস .SSH। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন নোন হোস্ট। আমরা যে বলছিলাম বারবার যে আমাদের সিস্টেমে একটা ফাইল থাকে ক্যাট নোন হোস্ট, যে ফাইলের ভিতর আমাদের রিমোট সার্ভারের সমস্ত ইনফরমেশনগুলো আপনি পাবেন, ফুটপ্রিন্ট, রিমোট সার্ভারের ফুটপ্রিন্ট বা রিমোট সার্ভারের যে মানে আমরা যখন কি অ্যাকসেপ্ট করি, যে পাবলিক কিটা আমরা অ্যাকসেপ্ট করি, সেই পাবলিক কিটা হলো এটা। এখানে দেখতে পাচ্ছেন, এটা কার, এটা হলো সার্ভারের। আচ্ছা, এই কির মাধ্যমে আসলে সে এনক্রিপ্টেড করে। হ্যাঁ, এখন আমরা যদি এই ফাইলটাকে আমরা মুছে দিই, অর্থাৎ নোন হোস্ট ফাইলটা মুছে দিই, তাহলে কিন্তু এখন ফাইল নাই।
এখন যদি আমি সার্ভারে আবার লগ ইন করি, সার্ভারে যদি আপনি আবার লগ ইন করতে চান এই এসএসএইচ, তাহলে আবার কিন্তু আমার সেই ইয়েস নো চাবে। এই দেখেন আবার সেই ইয়েস নো চাচ্ছে। এখন যদি আপনি এই ইয়েস নোকে অ্যাকসেপ্ট করেন অর্থাৎ ইয়েস দেন, তাহলে কি হবে? তাহলে কিন্তু আমার কি হয়ে গেল, আমার কিটা অ্যাড হয়ে গেল আমার সিস্টেমে। আমি কিন্তু এখনও লগ ইন করি না, অথেন্টিকেশন আমার দরকার নাই, অথেন্টিকেশন পরে। অথেন্টিকেশন আমার নাও জানা থাকতে পারে, আমি ইউজার নেম পাসওয়ার্ড হয়তো আমি কাজ করতে পারতেছি না, আমি হুদাই এখানে ইয়ে করতেছি, হ্যাঁ টেস্ট করতেছি। তো এরপরেও এটা আমার এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে আমি কন্ট্রোল সি দিই, তাহলে এখানে দেখতে পারবেন যে কন্ট্রোল সি দিলেও এখানে একটা নন হোস্ট ফাইল জেনারেট হয়েছে। আবার দেখেন ক্যাট নন হোস্ট, হ্যাঁ। তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আপনার রিমোট সার্ভারে আবার কি অ্যাড হয়েছে। তার মানে এই নন হোস্ট ফাইলে যতগুলো সার্ভারের সাথে লগ ইন করবেন, যতগুলো সার্ভারের সাথে লগ ইন করবেন, এই নন হোস্ট ফাইলে আপনার অ্যাড হবে। ওকে, আপনি যদি আমি যদি নিজের মেশিনকেও লগ ইন করি, নিজের মেশিনকেও লগ ইন করি, আমি 208 দিয়ে লগ ইন করি, তাহলে দেখতে পাচ্ছেন ইয়েস। তাহলে কন্ট্রোল সি দেন, এখানে এলএস দেন ক্যাট নন হোস্ট, তাহলে দেখতে পাচ্ছেন এখন 2টা নন হোস্ট। তাহলে এখন হলো 2টা নন হোস্ট। ওকে, এখন আসেন, তাহলে আমরা নন হোস্ট দেখলাম। এখন হলো কি বেস, কি জেনারেট করবেন, কি কমান্ড দিয়ে? এসএসএইচ হাইপেন কিজেন। এই যে যখন কিজেন জেনারেট করতেছেন, দেখেন এই কি কোথায় লোকেশন হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন জেনারেটিং পাবলিক প্রাইভেট আরএসএ কি, বাই ডিফল্ট দেখতে পাচ্ছেন আরএসএ কি, হ্যাঁ। তো আরএসএ কি পেয়ার জেনারেট হচ্ছে এখানে কোন লোকেশনে, হোম স্টুডেন্ট, আমরা যে লোকেশনে আসি .ssh, এখানে আইডি আন্ডারস্কোর আরএস, এটা হলো আমার কি নাম। আপনি যদি নাম এখানে চেঞ্জ করে দেন তাহলে সেই নামে হবে, আর বাই ডিফল্ট যদি কোনো কিছু নাম না দেন তাহলে এই নামেই হবে। এখন আপনি ইন্টার দেন, আমরা এই নামে রাখবো, ডিফল্ট যে নামে আছে। আচ্ছা, কি জেনারেট আমার হয়ে গেছে, পাবলিক কি প্রাইভেট কি, একটা ইন্টার দিলেই হয়ে যাবে। এখন হলো পাসফ্রেজ, ইন্টার পাসফ্রেজ। পাসফ্রেজ হচ্ছে আপনাকে দিতে হবে এমন কোনো কথা নাই। পাসফ্রেজ হলো আপনার যদি কিউ কোনো কারণে হারায় যায়, এই যে আপনি যে কি জেনারেট করলেন, কিউ যদি কোনো কারণে হারায় যায়, তো কিকেও আপনার পাসওয়ার্ড প্রোটেক্টেড করা হচ্ছে। তার মানে আমার এই কিটা যদি হারায় যায়, এই কিটা যদি ব্যবহার করতে চায় কেউ, তখন আবার তার এই পাসওয়ার্ডটা দিতে হবে, এই পাসফ্রেজটা, যেটা কারণ পাসফ্রেজ নট পাসওয়ার্ড। তাহলে আমরা এটাকে স্কিপ করলাম, বাট আপনি দিতে পারেন, দিলে যেটা সুবিধা হবে যে আপনার কি যদি হারায় যায়, এই কিটা যে ব্যবহার করবে তাকে এই পাসফ্রেজ না জানলে সে এই কিটা ব্যবহার করতে পারবে না। তাহলে আমরা এটা এমটি রাখলাম, অর্থাৎ এন্টার দিলাম, 2 টাইমস এন্টার দেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে SHA-256 অ্যালগোরিদমের আপনার হচ্ছে হ্যাশ ফাংশন, হ্যাশ একটা হ্যাশ ভ্যালু এখানে জেনারেট হয়েছে, এবং এখানে কি সাইজ দেখতে পাচ্ছেন, আগে ব্যবহার হতো 2048, বর্তমানে এটা সাইজ হচ্ছে বিট সাইজ হলো অর্থাৎ 3072, হ্যাঁ, এত বিটের কি সাইজ জেনারেট হলো, হ্যাঁ। আচ্ছা, এখন এলএস দেন। এলএস দিলে আমাদের কিন্তু এই দুইটা ফাইল আগে ছিল না, এই দুইটা ফাইল আমাদের আগে ছিল না, এখন এই দুইটা ফাইল জেনারেট হয়েছে। একটা নাম হলো, এটা হলো পাবলিক, যেটা দেখতে পাচ্ছেন এটা হলো পাব, পাব মানে পাবলিক কি, আর যেটা নাম নাই এটা হলো প্রাইভেট, যেটা নাম নাই সেটা হলো প্রাইভেট, আর একটা হলো পাব। পাবলিক কিটা কি, পাবলিক কিটা হচ্ছে আমার শেয়ারেবল, তার মানে পাবলিক কিটা হচ্ছে আমার এই কি সায়ান, এটা হলো আমাদের রিমোট সার্ভারে শেয়ার হচ্ছে, এই তিনটা। তাহলে ক্যাট আইডি আরএসএ, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন এসএসএইচ প্রাইভেট কি, যেটা কোনো এক্সটেনশন থাকবে না, শুধু নাম, এটা হলো প্রাইভেট কি। ওকে, ওপেন এসএসএইচ প্রাইভেট কি, আমরা যেটা এই যে আরএসএ অ্যালগরিদমের মাধ্যমে যেটা ডেভেলপ হয়েছে, হ্যাঁ 3072 বিটের। ওকে, আচ্ছা, এটা আমার সিক্রেট, এটা আমার লোকালি থাকবে। আরেকটা হলো ক্যাট আইডি আন্ডারস্কোর আরএসএ ডট পাব, পাব মানে পাবলিক কি, বোঝাই যাচ্ছে, হ্যাঁ, এটা হলো আমার পাবলিক কি, হ্যাঁ, এটাও আরএসএ, ঠিক আছে। তাহলে এটা হলো দেখেন কার, এই কিটা কিন্তু স্টুডেন্টের, রিমেম্বার ইট, এই কি কিন্তু আমাদের রুটের না, যে আপনি এটাতে রুটের লগ ইন করবেন না, এটা কার, এটা স্টুডেন্টের কি। রুট দিয়ে হলে রুটের জন্য কি বানিয়ে নিতে হবে, রুট আপনার যদি তার কি বেস অথেন্টিকেশন করে, তাহলে তার জন্য রুটের থেকে টার্মিনাল থেকে এটা আবার বানিয়ে নিতে হবে।
তাহলে এটা মাত্র হলো আমাদের স্টুডেন্টের, হ্যাঁ, স্টুডেন্ট অ্যাট হোস্ট। ওকে, তার মানে এই কি পেয়ারের সাথে, অর্থাৎ এই কি পেয়ারের সাথে এই কি পেয়ারের একটা মিল আছে। ওকে, দুজন দুইজনকে চিনে। এখন হলো আমরা কি পাঠাবো, কি পাঠাবো মানে কি পাঠাবো মানে আমাদের কি পেয়ার জেনারেট করার শেষ। আমাদের কি কি নামে কি আছে, একটার নাম হলো আইডি, একটা নাম হলো আইডি আন্ডারস্কোর আরএসএ, একটা নাম হলো প্রাইভেট কি, কিছু নাম নাই, একটা হচ্ছে আইডি আন্ডারস্কোর আরএসএ, এটা হলো পাব। ওকে, তাহলে এই পাবলিক কিটা আমরা এখন সব জায়গায় পাঠাই দেবো, প্রত্যেকটা সার্ভারের কাছে পাঠাই দেবো। ওকে, তাহলে পাঠানোর কমান্ড কি, একটা পাঠানোর কমান্ড আছে, সেটা হলো এরকম, এখানে দেখতে পাচ্ছেন এসএসএইচ করছি, ক্যাট দেখলাম, ক্যাট পাবলিক দেখলাম, এগুলো কি পাঠানোর কমান্ড। আমরা কিন্তু ক্লায়েন্টে, রিমেম্বার ইট। তাহলে এসএসএইচ হাইপেন কপি আইডি, কোন ইউজারের কাছে পাঠাচ্ছেন, ইউজার ওয়ানের কাছে। আমরা কিন্তু ইউজার ওয়ানে আমরা এটা অথেন্টিকেশন নিচ্ছি, হ্যাঁ, ইউজার ওয়ানের কাছে পাঠাচ্ছি। আপনি যদি রুটের কাছে পাঠাতে চান রুটে হবে, নো প্রবলেম। আচ্ছা, ইউজার ওয়ান, এরপর হচ্ছে আমার সার্ভার আইপি 172.25.11.105। আচ্ছা, তাহলে রিমোট সার্ভারে পাসওয়ার্ড, প্রথম যেহেতু ফার্স্ট টাইম আমি পাঠাবো তাহলে আমাদের পাসওয়ার্ড লাগবে। তাহলে পাসওয়ার্ড আমরা জানি, পাসওয়ার্ড হচ্ছে রেড হ্যাট, সরি আমাদের পাসওয়ার্ড হচ্ছে 1 2 3। এখানে দেখতে পাচ্ছেন যে নাম্বার অফ কিজ অ্যাডেড, এখানে দেখতে পাচ্ছেন 1 অ্যাডেড। হ্যাঁ, তার মানে আমার লোকাল মেশিন থেকে আমরা রিমোট সার্ভারে আমরা কিটা ট্রান্সফার করলাম, কোন কি, পাবলিক কি। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন 1 অ্যাডেড। এখানে বলতেছে নাও ট্রাই টু লগ ইন ইন্টু মেশিন উইথ এসএসএইচ ইউজার 1 ক্লিয়ার। এখানে দেখতে পাচ্ছেন সে বলে দিচ্ছে আর কি। হ্যাঁ, আচ্ছা, অ্যান্ড চেক শিওর দ্যাট অনলি দ্য কি উই ওয়ান্টেড আর অ্যাডেড। ওকে, নাও আমরা এখন শুধুমাত্র কি দিয়ে লগ ইন করবো। তার মানে আমরা কিন্তু এতক্ষণ পাসওয়ার্ড চাইছিলাম, আমরা যখন ইউজার 1 দিয়ে লগ ইন করেছি পাসওয়ার্ড চাইছি বারবার, কিন্তু এখন আসলে পাসওয়ার্ড চাওয়ার কথা না, কারণ হলো আমরা এখন কি দিয়ে লগ ইন করতেছি। হ্যাঁ, কি, যেহেতু আমার রিমোট সার্ভারে আমার কিটা আছে, তাহলে আমার আর কোনো পাসওয়ার্ড আস্ক করবে না, সরাসরি আমাকে অ্যাক্সেস দিবে। তাহলে আমি তো পাঠাই দিচ্ছি, আমি তো এখন আমার লোকাল সিস্টেমে আছে, দেখেন লোকাল সিস্টেমে হু, তাহলে আমি রিমোটলি লগ ইন করবো। এখন কি, এটা হচ্ছে মাথায় রাখবেন, এটা হলো কি সেন্ড করার কমান্ড। হ্যাঁ, এসএসএইচ কপি আইডি মানে এখন এখানে বলা লাগবে না যে পাবলিক কি না প্রাইভেট কি, কোনটা পাঠাচ্ছেন। এটা যখনই আপনি পাঠাবেন অটোমেটিকলি সে পাবলিক কিটাই কি ট্রান্সফার করে দেবে। এটা এমন না যে ভাই প্রাইভেট কি তো চলে যেতে পারে, না, কোনো সময় যাবে না। হ্যাঁ, এর সে অ্যাপ্লিকেশনটা এভাবে ডেভেলপ করা। ওকে, তাহলে আমরা এসএসএইচ দেন এসএসএইচ ইউজার আইডি যখন দিছেন তখন কিন্তু আমাকে দেখেন কোনো অথেন্টিকেশন চাই নাই, সাকসেসফুলি এখানে লগ ইন করছে। তার মানে এটা হলো পাসওয়ার্ড লেস অথেন্টিকেশন বা কি বেস অথেন্টিকেশন। কার কোনো কোশ্চেন? হুম, 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 ফার্স্ট টাইম আপনার লাগবে, এটা জানা রাখতেই হবে। না, তারপর আর লাগবে না। আচ্ছা, মানে আপনার কোশ্চেন হলো যে আমরা তো কিবেজ অথেন্টিকেশনে, দেখেন কিবেজ অথেন্টিকেশনে কিন্তু আমাদের এই মুহূর্তে কোনো পাসওয়ার্ড লাগতেছে না, তাই কি না? লাগতেছে না।
প্রথমবার কোথায় আপনি যদি কি সিস্টেমে যদি কি পাঠাতে চান তো আপনার এমনি এমনি তো কেউ পাঠাতে পারবে। হুম হুম। আচ্ছা শুনেন, বাই ডিফল্ট আমরা আমাদের আরও কিছু সিকিউর এখানে বাদ রয়েছে, ঠিক আছে, আমরা রুট প্রোটেকশনটা বন্ধ করে দিব, ঠিক আছে। তো আপনি যতই রেগুলার ইউজারদের লগ ইন করেন, রেগুলার ইউজারদের তো আসলে আপনি কিছুই করতে পারবেন না, বুঝতে পারছি। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আপনি পাসওয়ার্ড জানলেও লাভ হবে না। পাসওয়ার্ড আপনার লগ ইন অথেন্টিকেশনটাই বন্ধ। আমাদের দুইটা সিকিউরিটি। 3 নম্বর, হ্যাঁ, যদি আমাদের কিটাই হারায়ে যায় তাহলে কি যার কাছে হাতে পড়বে সে তো লগ ইন করতে পারে নাকি, তাই কি না? কি যার, আচ্ছা, প্রথমে দেখেন। হুম হুম। হ্যাঁ, প্রথমে এখানে শোনেন, এখানে তো পাসওয়ার্ড বেস অথেন্টিকেশনে তো আমরা তো বারবারই বলতেছি পাসওয়ার্ড অথেন্টিকেশন মোটেও, সরি, পাসওয়ার্ড অথেন্টিকেশন মোটেও সিকিউর না। কেন সিকিউর না? প্রথম বেসিক কারণ হলো যে এটা হলো যে এটা ডিকশনারি বেস কারণে আপনার এটা হলো পাসওয়ার্ড কেউ আইডিয়া করে ফেলতে পারে নাকি। 2 নম্বর হলো ডিকশনারি বাদ দেন, আপনার ব্রুট ফোর্স অ্যাটাকের মাধ্যমে কি পাসওয়ার্ড বের করা যায় ওয়ার্ল্ডে তো। আহ, হ্যাঁ হ্যাঁ, তো বেড়ে যেতে পারে, তাই ওয়ার্ল্ডের কোনো না কোনো কম্বিনেশনের মাধ্যমে, ও কোনো না কোনো কম্বিনেশনের মাধ্যমে তো পাসওয়ার্ড আসবেই, তাই কি না? আপনি দিলেন অ্যাডমিন 1 2 3, তো অ্যাডমিন 1 2 3 দিলেন বা মাঝে একটা @ দিয়ে দেন, তো ওয়ার্ল্ডের কোনো না কোনো কম্বিনেশনে তো এটা পাসওয়ার্ড একসময় কাজ করবেই, করবে কি না? করবে। এখন দেখা গেল যে আপনার ডিকশনারি অ্যাটাক এটা স্কিপ করলেন, ব্রুট ফোর্স অ্যাটাক স্কিপ করলেন, ওকে ভালো কথা। এখন বলতেছেন ওকে ভালো কথা ভাই, আমি তো কি বেজ অথেন্টিকেশন ব্যবহার করতেছি, কিন্তু কি বেজ অথেন্টিকেশনের দেখা গেল যে সে আমি যে এখানে কোন ইউজার, এখানে ইউজার 1 দিয়ে আমরা লগ ইন করতেছি, এখন কথার কথা ইউজার 1-এর ইউজার নেম পাসওয়ার্ড আমি জেনে গেছি। এখন ইউজার 1-এর পাসওয়ার্ড দিয়ে জেনে যেহেতু আমি কি পাঠাতে পারছি, আমি পাঠাইতে পারতেছি হলো ওই যে কি জন্য পাবলিক কি পাঠাতে পারতেছি, কিন্তু পাবলিক কি পাঠাইতে গেলে আমার তো এখানে শুধুমাত্র ইউজার 1-এর অথেন্টিকেশন হচ্ছে, আমি তো কিন্তু রুটের কোনো অথেন্টিকেশন পাচ্ছি না। তো এর লিমিট পর্যন্ত কি, এর লিমিট হচ্ছে ইউজার 1, ইউজার 1 পর্যন্ত। আর রুটের তো অ্যাক্সেস আমি দিব না, আপনি তো রুট মনে করেন যে আমি রুট দিয়ে তো দিব, কিন্তু রুটের তো কোনো অ্যাক্সেসই পাবেন না। ইভেন আপনি যে এই যে ইউজার দিয়ে লগ ইন করতেছেন ফার্স্ট টাইম এসটিপি দিয়ে লগ ইন করতেছেন, সেটাও তো আপনি পারবেন না। আমরা এই সার্ভারটা আসলে কি করা যায়, একটা সার্ভার যখন আপনি অপারেশনে নিয়ে আসবেন তখন কি করা হয়, এই আমরা যত প্র্যাকটিসের করতেছি এই আপনার রুট, এই সমস্ত চেক আউটগুলো আগে আমাদের অফ করতে হয়, যত ব্যাকডোর আছে, ঠিক আছে, সমস্ত ব্যাকডোর করে আপনি যতগুলো এই যে বলতেছেন যতগুলো পসিবল, মানে আমার অ্যাটাকগুলো সম্ভব সমস্ত পসিবল অ্যাটাকগুলো আমাকে আগে বন্ধ করতে হয়। এখন সেটা হলো ধরেন পাসওয়ার্ড প্রোটেকশন অফ, কি বেজ অথেন্টিকেশন অন, রুট প্রোটেকশন কি, রুট প্রোটেকশন অফ, ঠিক আছে। তো এইগুলো আবার কি, আবার হলো শুধুমাত্র পার্টিকুলার আইপি, আবার আছে কি আমার আরেকটু পরে দেখবেন আরও কিছু সিকিউরিটি ব্যবহার করবে, সেটা হলো পার্টিকুলার আইপি থেকে পাবেন। 2 নম্বর হলো পার্টিকুলার পোর্ট থেকে পাবেন, শুধু মানে সিকিউরিটি তো আসলে লেভেল নাই। এইগুলো যদি আপনি মনে করেন যে আপনার প্রবলেম, এখন তো আরও নিশ্চয়ই আসছে কি ওটিপি আসছে, রাইট, অথেন্টিকেটর আসছে, ঠিক আছে, তো সিকিউরিটি আসলে শেষ নাই। তাহলে এখন আমরা যেখানে আসি সেটা হলো যে আমরা রেগুলার ইউজার দিয়ে আমরা পাসওয়ার্ডলেস অথেন্টিকেশন আমরা করব। আচ্ছা, এখন যেটা করব সেটা হলো যে আমরা তো রেগুলার ইউজার শুধুমাত্র কার জন্য এটা অ্যানাবল করছি, এটা অ্যানাবল করছি শুধুমাত্র ইউজার 1। বাট আমরা যদি এখনও দেখি যে স্টুডেন্ট ইউজার কিন্তু
এসএসএইচ আপনি ইউজার 1 এর বদলে স্টুডেন্ট ইউজার দেন, তার কিন্তু হয় না, এটা তার কিন্তু হয় নাই, তার কিন্তু এখনও পাসওয়ার্ড অথেন্টিকেশনে আছে। সে কিন্তু এই রেড হ্যাট পাসওয়ার্ড দিয়ে সে কিন্তু তার সিস্টেমে লগ ইন করতে পারে, তার মানে তার স্টিল পাসওয়ার্ড অথেন্টিকেশন রয়ে গেছে। তাহলে আমরা যেটা করবো সেটা হলো সম্পূর্ণ পাসওয়ার্ড অথেন্টিকেশনটা আমরা চেঞ্জ করে দেবো, যে পাসওয়ার্ড অথেন্টিকেশন বন্ধ। ওকে, তাহলে আমরা এই পাসওয়ার্ড অথেন্টিকেশনটা এখন বন্ধ করে রাখবো। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হলো যে আমাদের এই যে ফাইলের ভিতর কীটা জমা হয়, ক্যাট, আমরা যখন সার্ভারে ঢুকবো দেখবেন। আচ্ছা, আমরা রিমোট সার্ভারে চলে যাই, আমাদের যেহেতু কাজ করতেই হবে এখানে, এটা হলো সার্ভারে চলে যাই। তাহলে সেন্টোস ওকে, তাহলে আমরা দেখেন এইটা হলো আমার রুট ইউজার, আমি এসইউ ইউজার 1 দেন ইউজার 1 সিডি কমান্ডে সিডি ডট এসএসএইচ। কোথায় আমাদের এই সেই পাবলিক কিটা থাকে, এখানে দেখতে পাচ্ছেন এই যে রিমোট সার্ভারে, আমরা এখন কিন্তু রিমোট সার্ভারে আছি, রিমোট সার্ভারে। তাহলে রিমোট সার্ভারে এই পাবলিক কিটা কোথায় অ্যাড হয়, কোন ফাইলের ভিতরে? দেখেন সেই এসএসএইচ ফোল্ডারের ভিতরে একটা ফাইল আছে, যে ফাইলটার নাম হলো ক্যাট অথরাইজ কি। এই যে অথরাইজ কি, তার মানে এটা কার কি? এটা হলো এই দেখেন, এটা হলো সেই স্টুডেন্টের কি, স্টুডেন্ট অ্যাকাউন্টের। তাহলে এটা কার কাছে পাঠাইছে? ইউজার 1। তার মানে স্টুডেন্টের ইউজার থেকে স্টুডেন্ট ইউজারের প্রোফাইলে আছে কিটা, সেখান থেকে যদি আমার এই সার্ভারে লগ ইন করে, তাহলে অথরাইজ কি যার যার থাকবে। এখানে অথরাইজ কি তো একজনের, আপনি 10 জনের অথরাইজ কি থাকতে পারে, 10 জনের বা 100 জনের অথরাইজ কি থাকতে পারে। তাহলে যতজন ইউজারের অথরাইজ কি এই ফাইলের ভিতর ম্যাচ করবে, ততজন ইউজারকে সে পাসওয়ার্ডলেস অ্যাক্সেস দিবে। এখন আসেন এটা আমরা যেটা করবো, এই যে পাসওয়ার্ড অথেন্টিকেশনটা আমরা তাহলে এখন অফ করে দিই টোটালি। অর্থাৎ কেউ পাসওয়ার্ড রুটের পাসওয়ার্ড জানলেও লাভ নাই, রুটের পাসওয়ার্ড জানলেও আমার অথেন্টিকেশনটা অফ। ওকে, তাহলে আমরা ভিআইএম ইটিসি এসএসএইচ এটা হলো আমাদের কনফিগারেশন ফাইল, এটা হলো কনফিগারেশন ফাইল। এই ফাইলের ভিতরে আচ্ছা, এটা সেট নাম্বার দেন। আমরা যদি এটা নিচে, এটা একটু নিচে আছে, এটা হলো আচ্ছা, এটা হলো অ্যাডভান্স, এটা এই টপিক্সের ভিতর অ্যাড করা নাই। তারপর আমি এটা দেখাই, ঠিক আছে, কীভাবে পাসওয়ার্ড অথেন্টিকেশন আপনি বন্ধ করবেন। তাহলে আমরা পাসওয়ার্ড অথেন্টিকেশন ফাইলের ভিতর ঢুকে নিচের দিকে চলে যাই, একদম নিচের দিকে যাই আমরা পাসওয়ার্ড দেখে লগ ইন করতে পারবেন। হ্যাঁ, রুট পাসওয়ার্ড জানলেও লাভ নাই। আচ্ছা, এখানে দুইটা জিনিস আমরা শিখতেছি, সেটা হলো পারমিট রুট লগ ইন, লাইন নম্বর 46। রুট লগ ইন মানে কি? আচ্ছা, রুট লগ ইন আমরা এটা পরে দেখতেছি। তারপর আমরা আগে পাসওয়ার্ড অথেন্টিকেশন, এই যে পাবলিক কি অথেন্টিকেশনটা আমরা বাই ডিফল্ট হ্যাশ থাকা মানে কি? হ্যাশ থাকা মানে এটা ডিজেবল, মানে কমেন্ট করা। তার মানে পাবলিক অথেন্টিকেশনটা আমরা ইয়েস করে দিই, তার মানে পাবলিক অথেন্টিকেশনটা এনাবল করে দিলেন। আর পাসওয়ার্ড অথেন্টিকেশনটা অফ করে দেবো। পাসওয়ার্ড অথেন্টিকেশনটা আমরা একটু খুঁজে বের করতে হবে যে কোথায় পাসওয়ার্ড অথেন্টিকেশনটা আছে। অথেন্টিকেশন এখানে যদি না থাকে তাহলে আমরা লিখে দেব পারমিট রুট লগ ইন, এর মধ্যে ইয়েস আছে, পাবলিক অথেন্টিকেশন আছে, পাসওয়ার্ড অথেন্টিকেশন আমরা নো করে দেব। পাসওয়ার্ড অথেন্টিকেশন, এখানে আরেকটা আছে হোস্ট বেস অথেন্টিকেশন। এটা হোস্ট বেস অথেন্টিকেশন হলো নির্দিষ্ট একটা হোস্ট থেকে এটা করা, যেটাও এক ধরনের। এই যে পাসওয়ার্ড অথেন্টিকেশন নো, পাসওয়ার্ড অথেন্টিকেশন ইয়েস। এখানে কি করবেন? পাসওয়ার্ড অথেন্টিকেশন নো করে দেন। তার মানে আমি এই ফাইলটা হ্যাশ করে দিতে পারি, অথবা আপনি সরাসরি এখানে পাসওয়ার্ড অথেন্টিকেশন নো করে দেন, নো। তাহলে পাসওয়ার্ড অথেন্টিকেশন আর কাজ করবে না, রুট পাসওয়ার্ড জানলেও।
এবার সার্ভিস স্টার্ট দেন, সিস্টেম সিটিএল রিস্টার্ট এসএসএইচডি আমাদের সার্ভিসের নাম। ওকে, এখন আমরা আবার ক্লায়েন্টে চলে যাই। ক্লায়েন্ট আমাদের হচ্ছে সেন্টোস। তো সেন্টোস থেকে এখন দেখেন আমি কিন্তু পাসওয়ার্ড অথেন্টিকেশন অফ করে দিছি। তাহলে এখন আমি কোন ইউজারতে লগ ইন করবো? আমি স্টুডেন্ট ইউজার দিয়ে দেখি, এসএসএইচ স্টুডেন্ট ইউজার। এখানে দেখতে পাচ্ছেন সরাসরি নাই, আমি কিন্তু এখন কিছুই বলি নাই। তাহলে আমাকে আর এসএসএইচ করতেই দেবেন না, আমি তো অথেন্টিকেশনই অফ করে রাখছি। মানে পাসওয়ার্ড আপনি দিয়ে, আপনি পাসওয়ার্ড জানেন যে ভাই এই যে স্টুডেন্টের পাসওয়ার্ড নাও, তুমি ঢুকতে পারো, কিন্তু আপনার পাসওয়ার্ড অথেন্টিকেশনটাই অফ। সিমিলার রুটের ক্ষেত্রেও বন্ধ। ওকে, আবার যদি মনে করেন যে না আমি অথেন্টিকেশন রাখবো, আমি কি বেজ অথেন্টিকেশন ব্যবহার করতেছি না, আমি পাসওয়ার্ড বেজ অথেন্টিকেশনটাই বন্ধ করতে রাখবো, কিন্তু হচ্ছে রুটের অ্যাক্সেস বন্ধ করে রাখবো, তাহলে যে সেটা তখন যেটা করবেন সেটা হলো পাসওয়ার্ড অথেন্টিকেশন আপনি ইয়েস করে রাখলেন, নো প্রবলেম। বাট এখানে যেটা করবেন সেটা হলো পাবলিক কি অথেন্টিকেশনটাও থাকবে, এই পারমিট রুট লগ ইনটা আপনি নো করে দেবেন, মানে রুট অ্যাক্সেসটা অফ। পারমিট রুট লগ ইন মানে ইয়েস ছিল, মানে ইয়েস মানে হ্যাঁ লগ ইন করতে পারবে, এখন রুট লগ ইনটাই অফ। তার মানে কোনো ইউজার, মানে এটা করতেই হবে, লিনাক্স সিস্টেম মানে সার্ভার মানে এই পারমিট রুট লগ ইন করতে অফ করতেই হবে, অর্থাৎ কোনো ইউজার সে রুট পাসওয়ার্ড জানলেও সরাসরি লগ ইন করতে পারবে না। তাহলে আবার সার্ভিস স্টার্ট এসএসএইচডি, এখন ক্লায়েন্ট থেকে লগ ইন করেন। তাহলে আমি এখন যেহেতু অথেন্টিকেশনটা আবার অন করে দিচ্ছি, তার মানে এটা আবার চাবে, তার মানে আমার স্টুডেন্টের পাসওয়ার্ড কাজ করবে। লাইক স্টুডেন্টের পাসওয়ার্ড হচ্ছে রেড হ্যাট, তাহলে কাজ করছে, হ্যাঁ লগ ইন করছে। কিন্তু আমি যদি রুট ইউজারতে ট্রাই করি, পাসওয়ার্ড চাই ভাই, সমস্যা নাই, কারণ অথেন্টিকেশন যত অন করা আছে। রেড হ্যাট আমি দিই, এখন দেখতে পাচ্ছেন ডিনাই। ডিনাই, তার মানে আপনি রুট পাসওয়ার্ড কারো জানলেও লাভ হয় না, কারণ হলো রুট ইউজারের অ্যাকাউন্টই বন্ধ করে দেওয়া আছে। ওকে, ভালো কথা। তার মানে আমরা দেখলাম যে কিভাবে পাসওয়ার্ড বেজ অথেন্টিকেশন এনাবেল করা যায়, কিভাবে রুট প্রোটেক্টেড বন্ধ করা যায়। তার মানে আমরা এটা অলরেডি দেখে পেলাম যে ডিসেবল রুট লগ ইন, তাহলে এই ফাইলে যে পারমিট রুট লগ ইন ইয়েসের বদলে পারমিট রুট লগ ইন নো। আর এখানে একটা জিনিস এখানে তোলা নাই, সেটা হলো এই টপিক্সের বাইরে, তারপরে আপনাদের শিখাই দিলাম, সেটা হলো যে আপনি কিভাবে কি বেজ অথেন্টিকেশনটা অ্যাক্টিভ রাখবেন, শুধু পাসওয়ার্ড বেজ অথেন্টিকেশনটা অফ করে দিবেন। আচ্ছা, ফাইনালি আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের পোর্ট সেন্স বাই ডিফল্ট আমরা জানি রিমোটলি আমাদের সার্ভারে কি পোর্ট এনাবেল করা আছে। আমরা nmap কমান্ডে আমরা দেখতে পারি nmap nmap দিয়ে আমরা আসলে দেখতে চাচ্ছি যে আমাদের সার্ভারে কি পোর্ট ওপেন আছে। আমরা দেখি 22 পোর্ট ওপেন আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, nmapটা আমরা ইনস্টল করে নেই। ক্লায়েন্ট ইন্ডে হ্যাঁ পোর্ট আমরা দেখতে পারি। আমরা অনেক সময় কী করি, সার্ভার স্ক্যান চালান না, কোনো অ্যাটাকার বা হ্যাকার তো সে তো আগে কী করবে, সো অ্যাটাকের আগে তো ধরেন কি সে তো চেক করবে যে ওখানে কী পোর্ট ওপেন আছে। আমরা সাধারণত যেটা করি রাইট, স্ক্যান করার জন্য রিমোট স্ক্যান।
ওকে, আমরা করলাম। এখন ধান কি রিমোট স্ক্যান আমরা এন ম্যাপ চালাই, তাহলে এন ম্যাপ তাহলে 172.25 তাহলে আমরা ইজিলি আইডেন্টিফাই করবো যে আসলে আমাদের ফায়ারওয়ালে কী কী পোর্ট ওপেন আছে, রাইট? তো আমরা তাহলে ইজিলি বুঝতে পারবো যে আসলে যে আমাদের রিমোট সার্ভারে কী কী পোর্ট ওপেন আছে। তো আপনি সেভাবে আসলে অ্যাটাকের সাধারণত সবাই ট্রাই করে নাকি। তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে আমাদের ম্যাক অ্যাড্রেস পাচ্ছেন, আর 22 পোর্ট ওপেন আছে, রাইট? টিসিপি এসএসআইস, রাইট। আর এটা হলো আমরা লাস্ট ক্লাসে করছিলাম, মনে আছে? 9090 কিসের পোর্ট? ককপিট, ঠিক আছে, আমাদের ডে 15-এ আমরা যেটা করছি। তো আমরা এখানে না, তাহলে আমাদের 2টা পোর্ট ফায়ারওয়াল ওপেন আছে এই মুহূর্তে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা যে এখন যেটা করতে পারি সেটা হলো এই 22 পোর্টটাকে আমরা চেঞ্জ করে দেবো, কারণ সবাই জানে যে এখানে 22 পোর্ট ওপেন আছে, তার মানে এসএসএস ওপেন আছে, মানে কোন পোর্টে কাজ করতে 22, দুটো ডিফল্ট পোর্ট, যে কেউ পেয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা যেটা করবো এখন সার্ভারে এই পোর্টটা আমরা চেঞ্জ করে দেবো। তাহলে সার্ভারে যাই, তাহলে ভিআইএম ইটিসি এসএসএস //ssh d config, উপর দিকে যান। তো এখানে দেখতে পাচ্ছেন লাইন নম্বর 17-এ একটা পোর্ট আছে, বাই ডিফল্ট পোর্ট কত? 22। আমার ডিফল্ট পোর্ট এখানে 22 পোর্ট, সবাই 22 পোর্ট দিয়ে আসলে হিট করে। তাহলে আপনি যেটা করবেন, এটা আনকমেন্ট করে দেবেন, এখানে পোর্ট একটা অন্য পোর্ট দিয়ে দিলেন, লাইক 2220, হ্যাঁ, এরকম একটা পোর্ট দিয়ে দিলেন, আনইউজ পোর্ট দেবেন। তাহলে পোর্টটা দিলাম। এখন এই পোর্টটা তার মানে কি, এখন তো আর আসলে বাই ডিফল্ট পোর্ট দেওয়ার কেউ পাবে না। তাহলে আপনি যারা লগ ইন করবে সার্ভার, তাহলে অবশ্যই তাদেরকে এই পোর্টটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে, যে কারণ যখনই সে লগ ইন করবে তাকে পোর্ট না দিলে রিফিউজড। পাশাপাশি এই পোর্টটা অবশ্যই আপনাকে ফায়ারওয়াল ওপেন করতে হবে। ফায়ারওয়ালে যদি এই পোর্ট ওপেন না করেন লাভ নাই, কারণ এই ফায়ারওয়াল তো অনলি 2টা পোর্ট ওপেন করে রাখছে, বা ফায়ারওয়াল বাই ডিফল্ট 22কে ওপেন করে রাখে। আচ্ছা, ফায়ারওয়াল যদি সার্ভিস রানিং থাকে তাহলে সমস্ত পোর্টই বন্ধ থাকে। আমরা যদিও ফায়ারওয়াল শিখি নাই, আমাদের পরবর্তী মেবি টপিক্স নম্বর ডে 17 বা ডে 18 বা 19 আমাদের ফায়ারওয়াল, তো সেখানে আমরা এগুলো দেখবো যে কীভাবে আপনি পোর্ট ওপেন করেন। বাট আজকে জাস্ট হলো একটা আইডিয়া দিচ্ছি, সেটা হলো যে ফায়ারওয়াল বাই ডিফল্ট সমস্ত পোর্ট ব্লক করে, সমস্ত পোর্ট, যদি ফায়ারওয়াল সিস্টেমে অন থাকে। আর ফায়ারওয়াল যদি ডিসেবল থাকে, স্টপ থাকে, তাহলে সমস্ত পোর্ট ওপেন, মানে যে কেউ লগ ইন করতে পারবে, তখন আর পোর্ট চেঞ্জ করে লাভ নাই। আচ্ছা, তাহলে 2222 দিলাম। এখন এই পোর্টটাকে এখন যদি আপনি রিস্টার্ট দিতে চান, সিস্টেমসিটিয়াল রিস্টার্ট SSHD দেন, তাহলে এখানে যেটা হবে সেটা হলো একটা ইরোড দিবে, কারণ হলো এখানে এসি লিনাক্স নামে একটা পলিসি আছে। এসি লিনাক্স এটা আমাদের ফায়ারওয়ালের সাথে একটা টপিক, সিকিউরিটি। তাহলে এসি লিনাক্স বাই ডিফল্ট এনফোর্সিং মোডে আছে। এনফোর্সিং মোডে থাকলে বাই ডিফল্ট এই পোর্টটা সে অ্যালাউ করবে না, কারণ এই পোর্টটাকেও একটা সিকিউরিটি দিতে হয়, যে আপনি যে কাস্টম পোর্ট ব্যবহার করলেন এই পোর্টটাকেও এসি লিনাক্স মানে সিকিউরিটি এনহ্যান্স লিনাক্সের আন্ডারে এটা ফেলতে হয়, তার একটা পলিসি লেভেল আছে। তো এই পোর্টটাকে আমরা এখন রিলেভেল, কারণ আমরা তো এসি লিনাক্সে জানি না, তো আমরা এসি লিনাক্সটা এর মতো আমরা স্টপ করে দিই, মানে আমরা টেম্পোরারি অফ করে রাখি সেট ইনপোর্টস 0 কমান্ড দিয়ে। তাহলে যেটা হবে সেটা হলো আমরা গেট এনফোর্স কমান্ড দিলে এসি লিনাক্স এখন পারমিসিভ মোড, হ্যাঁ, কিছুক্ষণ আগে ছিল এটা হলো এনফোর্সিং মোড। এনফোর্সিং মোড মানে সে অ্যাক্টিভ মোড, আর পারমিসিভ মোডে সে ইনঅ্যাক্টিভ মোড, হ্যাঁ। তার মানে এখন আমার সার্ভিস কমান্ডটা নিবে, হ্যাঁ। এখন এসএসএস যে ইরোডটা দিছিল সিস্টেম সেটেল রিস্টার্ট SSHD, তার মানে এখন কমান্ডটা নিচ্ছে। তো আপনারা আমাদের এই এসি লিনাক্সের সেশনটা না হওয়া পর্যন্ত আপনারা যত সার্ভিসে এসি লিনাক্স রিলেটেড আপনার ইস্যু থাকবে, সেক্ষেত্রে আমরা সেট ইনপোর্ট 0 দিয়ে এটা পারমিসিভ করে রাখবো, মানে অফ করে রাখবো এক কথায়। আচ্ছা, এখন আমরা সার্ভিস রিস্টার্ট দিলাম। এখন আমরা জানি যে নেট স্টার্ট নামে একটা কমান্ড আছে, নেট স্টার্ট -ntlp পাইপলাইন গ্রেপ SSH। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পোর্ট আমার কত, পোর্ট আমার 2220, তার মানে আমার আগে ছিল 22, এখনটা চেঞ্জ হয়ে 2220। এখন আপনি যান, সেটা হলো ক্লায়েন্টে যান, দেখেন কি অবস্থা আসে।
ক্লোজড স্টেট। আগে কি ছিল এটা? এটা ওপেন, এটা হচ্ছে ক্লোজড। হ্যাঁ, এর মধ্যে এটা ওপেন নাই আর। আচ্ছা, তাহলে এখন যদি আমি ক্লায়েন্ট থেকে হিট করি, তাহলে কোন ইউজার দিয়ে করবেন? রুট ইউজার দিয়ে করেন, নো প্রবলেম। বাই ডিফল্ট কি 22 রিফিউজড, 22 রিফিউজড। এখন উপায় কি? এখন উপায় হলো আপনাকে যে পোর্টটা আপনি চেঞ্জ করছেন সেই পোর্টটা জেনে সেই পোর্টটা দিয়ে আপনাকে হিট করতে হবে। তো পোর্ট জেনে, পোর্ট তো আমরা জানি যে পোর্ট অলরেডি তো আমরা নেট স্টার্টে দেখছি পোর্ট কত। পোর্ট তো আপনি আপনি আপনার সার্ভার যে লগ ইন করবে বা আপনি যদি অ্যাডমিন, তাহলে অবশ্যই আপনি পোর্ট জানবেন। পোর্ট না জেনে তো আসলে লগ ইন করতে পারবেন না। তাহলে পোর্টে জানার সাথে এখন SSH-p দিবেন, পি ফর পোর্ট, পি ফর পোর্ট। এরপর আপনি আপনার আইডি দিলেন। তাহলে এবার ট্রাই করি -p, পি মানে পোর্ট কত, 2220। নো রাউট টু হোস্ট। যখন এই প্রবলেম দেখাবে তখন বুঝবেন এটা ফায়ারওয়ালে ব্লক করতেছে। যখন বলবে পোর্ট চেঞ্জ করার পর, পোর্ট জানার পরেও আপনি যদি দেন 2220, মানে আপনি পোর্ট চেঞ্জ করলেন, পোর্ট দিছেন, কিন্তু তারপরে বলতেছে নো রাউট টু হোস্ট। দুইটা মেসেজ কিন্তু দুই রকম। একটা হলো যে রিফিউজ, কানেকশন রিফিউজ মানে এই পোর্টটা ওখানে ওপেন নাই। আর যদি বলে নো রাউট টু হোস্ট, তখন আপনি বুঝবেন যে এটা ফায়ারওয়ালে এই 2220 ওপেন নাই। তার মানে এখন যেটা কাজ করতে হবে, হয় ফায়ারওয়াল আপনাকে এই 2220 ওপেন করতে হবে, মেথড 1। মেথড 2 হলো ফায়ারওয়াল বন্ধ, ডিসেবল। তো আমরা যেহেতু ফায়ারওয়াল শিখি নাই, তখন কি করব? তাহলে আমরা এখানে ফায়ারওয়ালে আমরা এই পোর্টটা আমরা আপাতত ফায়ারওয়াল ডিসেবল করে রাখি। আমরা এটা শিখবো। আমরা আমাদের টপিক্স নম্বর হচ্ছে আমাদের ডে 21, আমাদের এই যে লিনাক্স ফায়ারওয়াল, এসি লিনাক্স ফায়ারওয়াল। তো যেখানে আমরা ফায়ারওয়াল রিলেটেড বিভিন্ন বিষয় করবো, তো সেখানে আমরা ফায়ারওয়ালের মাধ্যমে কীভাবে SSH-এর পোর্ট, পার্টিকুলার পোর্ট ওপেন করা হয়, এই যে 22 বা 443 পোর্টগুলো ওপেন করা হয়, সেটা আমরা দেখবো হচ্ছে ফায়ারওয়ালে। ওকে, বাট তাহলে আমরা আজকে কী করতেছি, যেহেতু আমরা ফায়ারওয়াল জানি না, আমরা আজকে আমাদের সার্ভারটাকে আমরা স্টপ করে রাখি, systemctl স্টপ ফায়ারওয়াল ডি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যেটা করব সেটা হলো systemctl। আমরা যদি মনে করেন যে হ্যাঁ ভাই কোনো কি, তাহলে কি কমান্ডকে আমরা দেখা যায় ফায়ারওয়ালে? হ্যাঁ, দেখি যে আমরা কী অবস্থা ফায়ারওয়ালে। systemctl স্ট্যাটাস ফায়ারওয়াল ডি, এর মধ্যে এখানে রানিং। বাট আপনি যদি কমান্ড দিতেই চান যে ফায়ারওয়ালে আমরা ভাই এটা দিয়ে দিই, তাহলে একটা কমান্ড আমি বলতে পারি যেরকম, হ্যাঁ, ক্লায়েন্টে আমরা সার্ভারে যাই, তাহলে systemctl স্ট্যাটাস ফায়ারওয়াল ডি, তাহলে মধ্যে রানিং আছে, রাইট? তাহলে এখন কি পোর্ট ওপেন আছে, আপনি ফায়ারওয়াল cmd -list all দিলে এখানে দেখা যাবে কি পোর্ট ওপেন আছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে SSH সার্ভিস ওপেন আছে, SSH সার্ভিস ওপেন আছে, ককপিট সার্ভিস ওপেন আছে। হ্যাঁ, বাট পোর্ট ওপেন নাই। তাহলে আমি যেটা করতে পারি সেটা হলো এই ফায়ারওয়ালের দুইভাবে আমি শিখাই দিই, যেহেতু আমি ধরছি শিখাই দিই। ফায়ারওয়াল cmd -permanent -add পোর্ট কত, add পোর্ট, আমাদের পোর্ট কত, 2220, রাইট, /tcp অ্যাড হলো। এরপর লিস্ট দেন, অ্যাড হয় না এখনো। ফায়ারওয়াল cmd -reload, তাহলে এখন আপনি দেন, সেটা হলো
ফায়ারওয়াল সিএমডি হাইপেন হাইপেন লিস্ট অল, তাহলে আমাদের অ্যাড হয়েছে 2220। গুড। এখন আমরা ক্লায়েন্টে যাই, এখন আমরা ক্লায়েন্টে যাই। তাহলে ক্লায়েন্টে যাওয়ার পরে ক্লায়েন্টে তাহলে 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 আচ্ছা, পোর্ট কিন্তু দেখা যাচ্ছে না, তাই না? 22 এসএসএইচ এনাবল সার্ভিস এনাবল আছে। এসএসএইচ সার্ভিস কেন এনাবল আছে? এসএসএইচ সার্ভিস যদি এনাবল না থাকে তাহলে তো কেউ হিট করতে পারবে না, এই দেখুন এসএসএইচ সার্ভিস এনাবল আছে। আচ্ছা, তাহলে এখন আমরা ট্রাই করি। পোর্ট এনাবল করছেন 22 পাইছি আমরা। তাহলে এবার পাসওয়ার্ড দেন সেন্টো রেড হ্যাট। কিন্তু আমাদের রুট ইউজার তো বন্ধ করা, তাই না? তাহলে এটা কাজ হবে না রুট দিয়ে, তাহলে ইউজার 1 দিয়ে করতে হবে। হ্যাঁ, রুট ইউজার দিয়ে কাজ হবে না, তাহলে ইউজার 1 দিয়ে কাজ করতে হবে। ইউজার 1, ওরা ইউজার 1 পাসওয়ার্ড ছিল ঢুকে গেছে। ওকে, এখন যদি মনে করেন যে আপনি ফায়ারওয়াল অফ করে দেবেন টোটালটাই, যে তাহলে ফায়ারওয়াল চোখ বন্ধ করে অফ করে দেবেন। সিস্টেম সিটিএল স্টপ ফায়ারওয়াল ডি এবং ডিসেবল ফায়ারওয়াল ডি। এটা হলো পার্মানেন্ট, মানে আপনার ফায়ারওয়ালের সমস্ত যত সার্ভিস আছে নট ফর আমাদের এসএসএইচ, এফটিপি বলেন, মেল, ওয়েব, ডিএনএস, ডিসিপি, যত সার্ভিস আছে সবার জন্য ফায়ারওয়াল ওপেন। ফায়ারওয়ালে বাই ডিফল্ট এনাবল থাকে হচ্ছে এসএসএইচ, আর হলো ডিএসসিপি V6, ওখানে যা যা দেখলেন, আর হলো ককপিট, এখন নতুন অ্যাড হয় ককপিট। তাহলে এখন যদি আপনি ম্যাপ চালান, তাহলে যে আরপিসি বাইন্ড, আমরা এখন ফায়ারওয়াল বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, ফায়ারওয়াল বন্ধ করে দেওয়ার পর এখন আপনার এই পোর্ট আর রুটিটা তো দিবে না, রেড হ্যাট ওকে দিবে না এটা। তাহলে দেখেন, তাহলে আপনি দুইটা কাজ করতে পারেন, একটা হলো যে ফায়ারওয়াল বন্ধ করে রাখতে পারেন, অথবা এখানে একটা কমান আমি লিখে দিতে পারি, সেটা হচ্ছে যদি ফায়ারওয়াল আপনি এসএসএইচ পার্টিকুলার যে পোর্ট আপনি চেঞ্জ করলেন, তাহলে ফায়ারওয়াল সিএমডি হাইপেন হাইপেন অ্যাড পোর্ট, আচ্ছা পার্মানেন্ট করে দেন, পার্মানেন্ট হাইপেন হাইপেন অ্যাড পোর্ট নাম্বার কত? পোর্ট নাম্বার হলো 2022, যে পোর্ট আপনি দিতে চান, /TCP। আচ্ছা, ডিফল্ট জোনে চলে যাবে, ফায়ারওয়ালে বিভিন্ন জোন থাকে। আচ্ছা, এরপর হলো ফায়ারওয়াল সিএমডি হাইপেন হাইপেন রিলোড। ওকে, এই কমান্ড দিতে পারেন, অথবা ফায়ারওয়াল বন্ধ। এছাড়াও এসএসএইচ আরও কিছু কাজ আছে, যেমন হলো পার্টিকুলার আইপি থেকে ব্লক ফায়ারওয়ালে, হ্যাঁ, পার্টিকুলার নেটওয়ার্ক থেকে ব্লক, এক্সেপশনাল, হ্যাঁ, এই জিনিসগুলো আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের টপিক শেষ। আচ্ছা, তো আমরা নেক্সট সেকশনে আমরা দেখবো ডে 15, আমরা 15 হ্যাঁ 16টা মিস করছি, আমরা ডে 16 দেখবো।